আচ্ছা দেখেন আমাদের ওরাকেল অ্যাপেক্স 24.1 এবং ওয়ার্ডডিএস 24.2 এটা আমরা ইনস্টলেশন শিখব। আচ্ছা এই ইনস্টলেশনটা কেমন আপনারা একটু এদিকে খেয়াল করতে হবে, কারণ এইটা আপনারা জানেনই না, তাই না? আমরা দেখব কি, দেখেন আমি অলরেডি সফটওয়্যারগুলো ডাউনলোড করে রেখেছি। এখানে আমাদের সফটওয়্যারটা হলো অ্যাপেক্স 24 পয়েন্ট কত 1 আর ওয়ার্ডডিএস 24.3। হ্যাঁ, 24.3। তাহলে এটা লেটেস্ট এখন পর্যন্ত আর কি, আজ পর্যন্ত, আজকে 24শে নভেম্বর 2014। অ্যাপেক্স কত 24.1 আর ওয়ার্ডডিএস 24.3। এই 24 ম্যাচ করলেই হয়। হ্যাঁ, এরপরে পয়েন্ট ডাজেন্ট ম্যাটার। আচ্ছা এটা ব্যাপারটা কি রকমের, ধরুন আমরা এর আগে কি করছিলাম, ওরাকেলের যে ক্লাউড থেকে অ্যাকাউন্ট করে আমরা আমাদের পিসি থেকে যে কোনো জায়গা থেকে ঢুকে কাজ করা শিখছি। তো এখানে তো আর আমরা কিছু ইনস্টল করে নিয়ে করছি। তো এখানেও কি দরকার ছিল, ডাটাবেস দরকার ছিল বা এগুলোর ইনস্টলেশন দরকার ছিল, বাট সেটা ওরাকেল করে দিয়েছে আমাদেরকে। সেখানে ওয়ার্ক স্পেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে আমাদের এটা ডিপ্লয় করতে পেরেছি, তাই না? অ্যাপসটা তৈরি করি। কিন্তু এখন কি হবে, এখন হবে আমাদের যে পিসি গুলো আছে না, আমাদের যে মেশিন, পার্সোনাল পিসি আছে কিনা, ল্যাপটপ অথবা কি ডেস্কটপ আছে না, বা সার্ভার পিসি আছে কিনা, তো এইখানে আমাদের কি করতে হবে, ডাটাবেজের মধ্যে আমাদের এই অ্যাপেক্স সেটআপ করতে হবে, ওআরডিএস সেটআপ করতে হবে। আচ্ছা, তাহলে এই অ্যাপেক্স আর ওআরডিএস, অ্যাপেক্স এর সাথে ওআরডিএস কথাটা কেন বলতেছি, তাই না? এটা একটা হিস্ট্রি আছে। অ্যাপেক্স এর যত ভার্সন ছিল এখানে 20.1 এই পর্যন্ত শুধু অ্যাপেক্স ইনস্টল করেই অ্যাপস তৈরি করা যেত, এই সার্ভিসটা রিকোয়ার্ড ছিল না। বাট 20.2 থেকে এই ওআরডিএস কি রিকোয়ার্ড, লাগবেই। বুঝে নাই? এখন আসেন ওআরডিএসটাকে, এটা একটা সার্ভিস, যে সার্ভিসটার মাধ্যমে অ্যাপেক্সটাকে অন অফ থেকে শুরু করে আর অনেক ধরনের কাজ করা যায়। যেমন আমি যদি একটু সংক্ষেপে বুঝাই, আপনাদেরকে এক্সাম্পল দিই, যেমন আপনারা ফর্ম সার্ভিস মনে আছে, অ্যাডমিন সার্ভার, ফর্ম সার্ভার, ডাব্লিউএলএস, ফর্ম সার্ভার, ওয়েবলজিকে, এগুলো যদি না দিতেন তাহলে কি আপনি এই ফর্মে কাজ করতে পারতেন? অ্যাপেক্স করতে পারে, ওই রিপোর্ট সার্ভার যদি ডাব্লিউএলএস রিপোর্টস এটা যদি অন না করেন তাহলে কাজ করতে পারতেন? পারতেন না। তার মানে এই ওআরডিএসটা এরকম, যদি আপনার ওআরডিএস সার্ভারটা ইন্টারনাল ওপেন না থাকে তাহলে আপনি অ্যাপেক্সে ঢুকিতে পারবেন, এরপরে কাজ করতে পারবেন। রিলেটেড দুইটা লাগবেই। এটা আস্তে আস্তে শুধু ওআরডিএস এর কাজ কিন্তু এটা না, আমি আপনাকে সংক্ষেপে একটু বোঝানোর জন্য, এবং এই যা বললাম এটাই ট্রু, এটা ছাড়া আমরা ঢুকতেও পারবো না। তার মানে অ্যাপেক্স এর ইন্টারনাল সার্ভিসটা রান হয় কিসের মাধ্যমে, ওআরডিএস সার্ভারের মাধ্যমে। এবং ওআরডিএস আর অনেক ফ্লেভার আছে, অনেক অ্যাডভান্টেজ আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে জানবো। ক্লিয়ার? তাহলে হিস্ট্রিটা কি, হিস্ট্রি 20.1 যে ভার্সন ছিল, এর আগ এইটা এইটা পর্যন্ত কি ছিল, ওয়ার্ডডিএস ছাড়াই কিন্তু কাজ করতো। কিন্তু এর পরের যে 22 থেকে আজ অদ্যাবধি বা আপকামিং যেগুলো আসবে, স্বাভাবিকভাবে আমার মনে হয় সবকিছুই কি লাগবে, দুটোই লাগবে। তার মানে আমাদের দুটোই কি করতে হবে, ইনস্টল করতে হবে। আচ্ছা, এদের আমাদের ডাউনলোড করতে হবে। আমি লিংক কোথা থেকে ডাউনলোড করেছি, কি করছি, আমি সব দেখাচ্ছি। এখন আসেন প্ল্যাটফর্মটা কি, ধরেন আমাদের এই যে ডাটাবেজ, আমরা অনেকগুলো মডিউল শেষ করছি না ইতিমধ্যে, কি কি, এসকিউএল, তারপর কি পিএলএসকিউএল, ওরাকেল ফিশার মিডলওয়্যার, ওয়েব সার্ভার, ফর্মস, রিপোর্টস, এগুলো শেষ করছেন, এইচটিএমএল সিএসএস শেষ করছেন, জাভাস্ক্রিপ্ট জিকিউ শেষ করছেন। এখন আসছে কোথায়, অ্যাপেক্সে। তার মানে কি আপনার পিসিতে অলরেডি কি ডাটাবেস ইনস্টল করা, ডিবি, রাইট? নাকি না এটা করা নাই? ডাটাবেস ডিবি ইনস্টল করা কিনা, এটা ইনস্টলড হতে হবে। আপনার অ্যাপেক্স ওয়ার্ডডিএস সেটআপ করার পূর্ব শর্ত কি, ডাটাবেস সেটআপ থাকতে হবে। তার যদি এখন যদি কেউ অ্যাপেক্স সেটআপ করে কাজ করতে চায় তাহলে তার প্রথমে কি করতে হবে, ডাটাবেস সেটআপ করতে হবে। ডাটাবেস কত বলে, 11G, 12C থেকে শুরু করতে হবে, হ্যাঁ, মিনিমাম। তো আমাদের সবার কি আছে, 19C, তার আগে ডাটাবেস। তো আমাদের ডাটাবেস অলরেডি কি আছে, ইনস্টল, 19C ইনস্টল করা। যাদের নাই তারা কি করতে হবে, এটা ইনস্টল করে আসতে হবে। ডাটাবেস ইনস্টল করার আগে আবার কতগুলো কাজ আছে, প্রি রিকুইজিট সেটআপ, এই সেই, সেগুলো করে আসতে হবে। যাই হোক, আমাদের এটা ইনস্টল করা। আচ্ছা, এরপরে এটার মধ্যে আমরা প্রথমে অ্যাপেক্স দিব। কয়েকটা ধাপ আছে, আপনারা নোট করেন। প্রথমে আমরা কি দিব,
অ্যাপেক্স ইনস্টল করব। 2 নাম্বার এই ওয়ারডিএস দেওয়ার জন্য একটা জেডিকে ইনস্টল করতে হবে। কি ইনস্টল করতে হবে বলেন? জেডিকে। তো ইনস্টল করব কি? জেডিকে ইনস্টল করব। 3 নম্বরে এসে ওয়ারডিএস সেটআপ করব। ওয়ারডিএস সেটআপ করব। 3টা ধাপে করতে হবে। আগে কি? 2 নাম্বার কি? 3 ওয়ারডিএস ইনস্টল। ক্লিয়ার? ওটা অন্য জেডিকে, এটা এর জন্য আবার রিকোয়ার্ড জেডিকে প্ল্যাটফর্ম না। জাভা ডেভেলপমেন্ট কিট মানে ওই সার্ভারটাকে ওয়ারডিএস সার্ভারটাকে রাখার জন্য তা কি লাগবে? জেডিকে লাগবে। আমাদের এখানে শুধু ডিবি ইনস্টল করা না, এখানে কিন্তু আমাদের ওয়েব লজিক সার্ভার 11 ইনস্টল করা আছে। যেমন আমার এই পিসিতে আমি দেখাবো, আমিও এখানে দেইনি, আপনাদের জন্য রেখেছি। আমি ভিএমটিএম কমপ্লিট করেছি, বাট এখানে দেবো। আমাদের এখানে কিন্তু জাভা টাভা জেডিকে অনেক কিছু দেওয়া আছে। সো এখানে আমরা এটা দিতে গেলেই তো বুঝবো না যে কি ঘটনা কি, তাই না? অলরেডি আমাদের এখানে কি ইনস্টল করা? ডাটাবেস ইনস্টল করা, ওয়েব লজিক সার্ভার ইনস্টল করা, ফেশিয়াল মিডিয়া এলিমেন্টস ইনস্টল করা, তাই না? তাহলে সেটার মধ্যে আমরা কি দেবো এখন? অ্যাপেক্সে এই কাজগুলো করো। বুঝতে পারছে কিনা? আচ্ছা, এবার অ্যাপেক্সে আপনার ইনস্টল করার আগে আপনার কয়েকটা তথ্য জেনে আসতে হবে ডাটাবেজের। সেটা কি? যে সার্ভিস, ডাটাবেজের সার্ভিস অন করা কিনা, এগুলো নোট করিয়েন। হ্যাঁ, ডাটাবেজ এগুলো ভিডিও দেখে আসলে করার কাজ, সার্ভিস অন করা কিনা। 2 নাম্বার হলো আপনার টিএনএস নেম ডট ওরা একটা ফাইল আছে না, সেখান থেকে আপনার ডাটাবেজ নাম কি, আপনার এসআইডি কি, লোকাল হোস্ট ডাটাবেজ কোন লোকাল হোস্ট দিয়ে কাজ করা হয়েছে, লিসেনারের নাম কি, পোর্ট নাম্বার কত, এগুলো সব জেনে আসতে হবে। আর অবশ্যই সিসি ইউজারের পাসওয়ার্ড এগুলো জানতে হবে। সিসি ইউজার এবং তার কি পাসওয়ার্ড জানতে হবে, ডাটাবেজে ঢুকতে হবে। বুঝতে পারছে কি না? না কথাগুলো বুঝতে পারেনি? বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন এই অ্যাপেক্স ইনস্টল দেওয়ার জন্য আমাদের একটা টেবিল স্পেস তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? টেবিল স্পেস বানিয়ে নিতে হবে। যদিও অ্যাপেক্স এনকারেজ করে যে বাই ডিফল্ট বেশ কিছু টেবিল স্পেস আছে, যেমন সিসক্স নামে একটা টেবিল স্পেস আছে, সেখানে তোমরা কি করো? ইনস্টল দাও। সো আমরা বলি কি না, আমি বলি এটা দরকার নেই, আমরা নতুন একটা অ্যাপেক্স নামে বা যে কোনো একটা নামে টেবিল স্পেস তৈরি করে সেটার উপরে কি বানাবো? অ্যাপেক্সের সেটআপ দেবো। তাহলে এটার ব্যাকআপ রিকভারি বা রক্ষণাবেক্ষণটা সুন্দর হবে, ইজি হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথমে আমাদের এই সফটওয়্যারগুলো কোন জায়গা থেকে ডাউনলোড করব সেগুলো শিখতে হবে কিনা, আর এটার পুরো সফটওয়্যারটা প্রিরিকুইজিটটা কি? ডাটাবেজ ইনস্টল থাকতে হবে। কথা বুঝতে পারছে কিনা? তাহলে আপনাদের এই সেটআপ ইনস্টলেশনের জন্য আমি একটা ফাইল তৈরি করছি। এই একটা ফাইল তৈরি করছি, হ্যাঁ, বুঝতে পারছেন? এই ফাইলটাকে আমি একটু আগে আহ, এখানে নিয়ে রাখলাম। এর কারণ আছে, এটা আমার কপি পেস্ট হতে থাকুক। আপনাদেরকে আহ, একটা জিনিস দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসি। এটা কেন, সব কিছু আমি ভেঙে বলতেছি, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, আমি একটা ডকুমেন্টেশন তৈরি করছি আপনাদের জন্য, এটা দিয়েই কাজ করলে সুবিধা হবে। হ্যাঁ, দেখেন আমরা কি ইনস্টল করবো? অ্যাপেক্স 24.1 ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এইখানে ওই যে একটু আগে বললাম যে আপনার ডাটাবেস যদি সেট আপ করা না থাকে তাহলে আপনার কি করতে হবে? ডাটাবেস সেট আপ করতে হবে কিনা, তাই না? তো এই জন্য আপনাকে কোথায় যেতে হবে? আপনি এই ডাটাবেস সেট আপ করার আগে আবার কি লাগে? প্রি রিকোয়েস্ট সেট আপ আছে। সো আপনি আমার এই লিঙ্কটা চলে যাবেন, এখান থেকে আগে দেখে নেবেন। যে অনেকে আছে না, সে অ্যাপেক্স এর কাজ শুনছে করতে হবে কিন্তু তার ডাটাবেজ ইনস্টল নাই। এই ভদ্রলোক কি করবে? আমি তো আজকে ডাটাবেস সেটআপ শিখাবো না, তাহলে সে সরাসরি সে ডাটাবেস সেটআপ করতে গেলে আবার ঝামেলায় পড়বে ভবিষ্যতে। এই জন্য তাকে আবার কি করে আসতে হবে? প্রিরিকুইজিট। সো এখানে আমি পুরোটা রাখছি। এই প্রিরিকুইজিট সেটআপটা এটা আপনার করে আসতে হবে। তারপরে কি? এবার ডাটাবেস ইনস্টল করতে হবে, যেগুলো আমাদের অলরেডি কি ইনস্টল। এবার যদি আপনার ডাটাবেস 12C হয়, তাহলে 12C এর জন্য ভিডিও টিউটোরিয়াল করা আছে, সেটা আপনার দেখে আসবেন। যদিও আমরা আজকে 19C তে করবো। সো আমাদের মূল ফোকাস কোন জায়গা থেকে শুরু হবে? এখান থেকে, তাই না? আমরা 24.1 কোন লিঙ্ক থেকে ডাউনলোড করব সে এটা আপনি অনেক ভাবে যেতে পারেন। আপনি এই গুগলে গিয়ে, ঠিক আছে, আপনি যদি বলেন যে অ্যাপেক্স ওরাকেল অ্যাপেক্স ডাউনলোড, হ্যাঁ, ক্লিক করলে এইভাবে আপনি ঢুকতে পারবেন। বুঝে নাই? এইভাবে আপনি লেটেস্ট ভার্সন কোনটা ঢুকতে পারবেন, অথবা আপনি আমার এই লিঙ্কে যদি চলে যান, দেখেন এই লিঙ্কটাকে কপি করলেও কি আপনি এখানে পেস্ট করে দিলেও চলে যাবেন। তাহলে এখন আজ পর্যন্ত এটার ভার্সন কোনটা? এই যে এটা অ্যাপেক্স 24.1। এটা আছে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা অল ল্যাঙ্গুয়েজ, এটা হলো একটা ইয়া। তো আমরা কোনটা নিব? অল ল্যাঙ্গুয়েজটা। সো এটা ডাউনলোড করলে আপনার এরকম একটা ফোল্ডার তৈরি হবে, হ্যাঁ।
এরকম একটা ফাইল পাবেন। কি পাবেন? এটা জিপ ফাইল। আমি কিন্তু অলরেডি এটা এখানে এনে রেখেছি। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এরপরে তো এটা আমাকে এক্সট্রাক্ট করতে হবে, কারণ এটার মধ্যে অনেক ফাইলপত্র আছে। তো আমি আমি আসলে ইনস্টলেশনটা একটু আমার মতো করে কাস্টমাইজ করে করি, যদিও ইনস্টলেশন কাস্টমাইজ করে করার কোনো প্রয়োজনীয়তা নাই, বা ওরাকেলের রিকমেন্ডেশনও নাই। বুঝি নাই? ওরাকেল রিকমেন্ড করে না যে তুমি এভাবে করো। এটা আমি করি কেন? আমার কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার জন্য। বাট এবং ফিউচারে ফার্দার যদি আমার কোনো মডিফিকেশন লাগে, কোনো এটাকে মেইনটেনেন্স করতে হয়, সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে, এই জন্য আমি রাখি। সো আমি একটা কাজ করি, আমি করছি কি জানেন, একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি। এটা আমার, আমি আগেই বলছি, এটা কিন্তু এডিশনাল একটা কাজ, এটা আমার ভালো লাগছে, আমি এইভাবে করছি। আপনার এভাবে করতে হবে এমনটা না। তবে আমি রিকোয়েস্ট করবো আপনারা আপাতত এখন এভাবেই করেন। হ্যাঁ, এটা আপনাদের সুবিধা হবে। আমরা অলরেডি একটা ডাটাবেস সেট আপ করছিলাম কিনা, তো সেখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে এপিপি। আচ্ছা, এই এপিপি ফোল্ডারটা কি ফেলে দেওয়া যাবে? এটা ডাটাবেস সোর্স কিনা। এরপরে সি তে গেলে আপনি দেখবেন এই যে ওরাকেল, এখানে আমরা ফ্যাশন মিডলওয়্যার ওয়েব লজিক দিয়েছিলাম, মিডলওয়্যার নামে একটা ফোল্ডার তৈরি হয়েছিল না? এটাকে ফেলে দেওয়া যাবে? এটা সোর্স ফোল্ডার কিনা। তাহলে এটা হয়তো বাই ডিফল্ট তখন আমরা সি তে পেয়ে গেছিল, আর হয়তো পাল্টাই নাই। বাট ডাটাবেস যখন আমরা করছিলাম, ডাটাবেস সেটআপ দিছি কোথায়? ডি তে। তাহলে এটার সোর্সটা থেকে গেল, ফার্দার কোনো কিছু হলে আমি এটাকে রিকভারি করতে পারবো। সো অ্যাপেক্স এর জন্য কি লাগবে? একটা এরকমের ফোল্ডার লাগবে। যেমন ডেপ সুইট হোমওয়ার্কের জন্য কি লাগে? একটা ফোল্ডার হয়। তাহলে আমি ভাবলাম কি, যে আমাদের যেহেতু ডাটাবেজের সাথে ওরাকেল একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে অ্যাপেক্সটা, সেহেতু এই অ্যাপিপি ফোল্ডারের ভিতরেই সোর্স একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে আলাদা আলাদা করে রাখবো। তাতে সুবিধা কি? আপনি বুঝলেন যে এখানে সবকিছু আছে। আপনি যদি এইটা কাজটা না করে অন্য কোথাও গিয়ে করেন, সেখান থেকেও করতে পারেন। বাট এই যে লিঙ্কটা কিন্তু আবার আপনার ইনস্টলেশনের সময় লাগবে। সো আমি যে ডকুমেন্টেশনটা তৈরি করছি, সেটার মধ্যে আমি এই টিপে একটা লিঙ্ক ব্যবহার করছি, কারণ আমি দীর্ঘদিন এখানে কাজ করি, আমার কমফোর্টেবল হয় এখানে। বাট আপনি চাইলে কি করতে পারেন? ডিফারেন্ট ওয়েতেও করতে পারেন। আচ্ছা, তাহলে আমার ফোল্ডারটা আমি কি নাম দিয়েছি বলেন? আমি সবসময় আমার আগের যে ভিডিওগুলো আপনারা দেখলে এইভাবেই দেখবেন, যে আগে অ্যাপেক্স, তারপর কিওয়ার্ড দিয়েছি, আন্ডারস্কোর দেই না আমি এখানে। তাহলে অ্যাপেক্স কি দিয়েছি? এটা স্মল লেটার দিয়েছি, এটা আমি ইচ্ছা করে দিয়েছি। অ্যাপেক্স কি? তাহলে ডি ড্রাইভ, তার মধ্যে কি এপিপি, যেখানে আমার এই যে ওরাকেলের ডিবি হোম বেস শুরু হয়েছে। অ্যাপেক্স 24.1 আন্ডারস্কোর ওয়ার্ডডিএস 24.2। 2.3 ছিল, আমি 3 ধরে নেইনি। কত নিয়েছি? ও না, এটা 22 হবে না, এটা আমার অ্যাপে ওয়ার্ডডিএসটা কত? 3। তাইলে এই ফোল্ডারটা একটু মডিফাই করতে হবে আমাকে। বুঝছেন কি? এই যে আপনাদের সামনে এটা আমি কাস্টমাইজ করতেছি, খেয়াল করেন। তাহলে এটা কত? এটা বোঝার জন্য যে ফরম্যাটটা কি ছিল, এটা এইভাবেই দিতে হবে এমনটা কিন্তু শর্ত নয়। আগেই বলেছি, এখনো বলছি। এর মধ্যে দেখেন, এইটা অ্যাপেক্স এবং এইটা কি ওয়ার্ডডিএস কিনা। তো এখান থেকে এক্সট্রাক্ট করলে অনেক ফাইল বের হবে, এখান থেকে বের হলে অনেক ফাইল হবে, সব যদি মিলে যেন না যায়। এই জন্য অ্যাপেক্সটার জন্য আবার কি করি, এখানে আমি আরেকটা ফোল্ডার করে নিই। ফোল্ডার করে এটাকে কাট করে এখানে নিয়ে, তারপর এটাকে আমি এক্সট্রাক্ট হেয়ার দিয়ে ওর ফাইলপত্র আমি সব এখানে রাখলাম, আলাদা সেপারেট করলাম। বুঝতে পারছেন কিনা? না বুঝতে পারিনি? আচ্ছা, একইভাবে আবার ঠিক কি করলাম বলেন? এই যে ওআরডিএস এর জন্য আমি আরেকটা ফোল্ডার তৈরি করলাম, এটা, এবং এই সোর্স ফাইলটাকে কাট করে এখানে রেখে আমি এটাকেও এখানে কি করলাম, এক্সট্রাক্ট হেয়ার দিলাম। বুঝতে পারছি? না বুঝতে পারিনি? তাহলে এই দুইটা এখানে হইতে থাকুক। ইন দি মিন টাইম আমরা কি করি, আমাদের ডকুমেন্টেশনে আসি, এবং কিভাবে কি কাজ করলাম এটা করতেছি। ভাই বুঝতে পারছেন কথা? আচ্ছা, এটা একটু গুছাই নিলাম, কারণ এটার ফিউচারে কি হয়, কোনো কিছু অনেক মডিফিকেশন আছে অনেক ধরনের, সেগুলোর জন্য আবার এই ফোল্ডারে বিভিন্ন জায়গায় আসতে হয়। তো যদি সব এলোমেলো হয়, সব একসাথে থাকে, তা আপনি ফাইন্ড আউট করতে কষ্ট হয়ে যাবে না? এখানে তো রেগুলার কাজ করতে হয় না। এই জন্য একটু ফোল্ডারাইজ করে থাকলে সুবিধা হয়, আপনি এটা পরবর্তীতে কাজে লাগাতে পারেন। বুঝতে পারছি? এটা কিন্তু রিকোয়ার্ড না, এটা এক্সট্রা অনেক কাজ। আপনার মনে হইতে পারে, এতখানি কাজ করবো কারণ আমি ধাপ করে মাইনে দিই, কিন্তু ভবিষ্যতে আমার যদি আমার কি করতে হয়, কোনো কিছু করতে হয়, তাহলে আবার ঝামেলায় পড়ে যাবে না? আচ্ছা, তাহলে আমি কি বলছি আপনাদেরকে বলেন। তো এখান থেকে আমরা এটা ইনস্টল করব। এবার ওআরডিএস টা আছে না, ওআরডিএস, ওআরডিএস এর ফুল মিনিং কি সেই দিনে বলছি। ওআরডিএস মানে কি? ওরাকেল রেস্ট ডেটা সার্ভিস। এটাও আপনি ডাউনলোড করতে পারেন কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। হ্যাঁ, এই জায়গা থেকে ডাউনলোড করতে হবে। আচ্ছা, দেখেন এই যে ওআরডিএস কত, 24.3.1, এখান থেকে এইটা আমি ডাউনলোড করছি, লেজার সার্ভিস। জেডিবিসি আমার দরকার নেই, আমাদের কোনটা ডাউনলোড করব? এটা। এটা ডাউনলোড করে আমার কি বের হয়েছে এখানে ফোল্ডারটা বলেন? এই যে ওআরডিএস এর এই ফোল্ডারটা, এইটা আমি পাইছি। তো এটা এক্সট্রাক্ট করলাম আপনাদের সামনে। আচ্ছা, আরেকটা কাজ আমাকে সামনে করতে হবে, এই অ্যাপেক্স আর একটা কি
ওয়ারডিএস। এই অ্যাপেক্স এর এই মধ্যে আরেকটা ফোল্ডার আছে, নাম কি? অ্যাপেক্স। দেখেন এর ভিতরে একটা ফোল্ডার আছে, সেটার নাম কি? ইমেজ। কি আছে বলেন? ইমেজ। তো এই ইমেজ ফোল্ডারটা এখান থেকে বের করে ওআরডিএস এর ভিতরে, আচ্ছা এই যে ওআরডিএস টা হয়েছে, এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিই আমি, হাইফেনটা দেওয়া ঠিক না, এই দিয়ে এইখানে পেস্ট করব। কি করলাম আমি আবার বলি, এই অ্যাপেক্স, তো এখানে অ্যাপেক্স এর মধ্যে কি হয়েছে, একটা অ্যাপেক্স নামে ফোল্ডার হয়েছে না, নাকি? তো এই ফোল্ডারটার ভিতরে কি আছে একটা বলেন? ইমেজ নামে ফোল্ডার আছে। এই ফোল্ডারটাকে আমি কপি করে কোথায় নিয়ে আসি? ওআরডিএস ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ সামনে একটা কাজে লাগবে, আর এখানে এগুলো পেস্ট হইতে অনেক সময় লাগে। সো যেহেতু আমি কথা বলতেছি, ফাঁকে কি হয়ে যাক, পেস্ট হয়ে যাক। এটা একটা ধরেন এডিশনাল কাজ, এটাও না করলে অন্যভাবে করা যায়। সো ওআরডিএস এর কনফিগারেশনে এই ইমেজের একটা কনফিগারেশন লাগবে, বুঝছে কি না? সো ওআরডিএস এর কনফিগারেশনে ইমেজের ফোল্ডারটা ওআরডিএস এর মধ্যে থাকলে সুবিধা, এই জন্য আর কিছুই না। এটাও রিকোয়ার্ড না, কিন্তু এটাও আমার এক্সপেরিয়েন্স বলতে পারেন, আমার কাছে ভালো লাগছে যেন আমি করি। আচ্ছা তাহলে এই কাজগুলো হতে থাকুক, এইটা হতে থাকুক। আচ্ছা এবার আসেন তো আমরা কথায় চলে আসি। তো এটা আপনি ডাউনলোড করে নেবেন, এখান থেকে ডাউনলোড করবেন। আরেকটা ডাউনলোড লাগবে কি বলেন? ওই যে জেডিকে লাগবে, কত পারেন পরে জেডিকে 7.12 এই ফাইলটা লাগবে। সো এই ফাইলটা আপনি ডাউনলোড যদি করতে চান, আপনার ওই ভার্সনটাকে বের করে নিতে হবে এখান থেকে সার্চ করে, তাই না? বের করে নিতে হবে কোনটা। আর এখানে আমি আরো একটা লিংক দিয়েছি, যে ক্লিক করলে কি একবারে কি সরাসরি ডাউনলোড করে দিবে। আপনার এত খোঁজাখুঁজি পয়েন্ট কোনটা ভার্সন কোনটা, আপনি একটা দিলে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তাহলে এখানে গেলে কি হবে, একবারে ওইটা ডাউনলোড, আপনাকে ডাউনলোড চাইবে, বুঝছে কিনা? ক্লিয়ার কথা? আচ্ছা তাহলে এটাও আমি কিন্তু এখান থেকে একবারে ডাউনলোড করে নিয়েছি। এই সব ফাইলপত্র রিসোর্স আমার কাছে ডাউনলোড করা, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। বাট আপনাদের কষ্ট করতে হবে না। এই আপনাদের যেটা আমি দেখাচ্ছি না, এই ফোল্ডারটাই একটু পর আমি কপি করে রাখতেছি, এরকম একটা আমি সুন্দর ফোল্ডার বানাই দিব না। যেহেতু আমরা সবাই একটা প্ল্যাটফর্মে কাজ করছি, আমি একটা ফোল্ডার দিব, এই ফোল্ডারটা নিয়ে আপনারা একবারে ইনস্টল করে দিবেন। তাহলে আপনারা আর কোনো কিছু ওই যে কপি পেস্ট আমি যা করলাম এই করলাম, আপনার কিছু করতে হবে না, বুঝছে কিনা? বাট আমি কিভাবে করলাম আপনি তো দেখছেন। ক্লিয়ার? ফ্রেশার হিসাবে আপনি এদিকে একটা ফোল্ডার রাখলেন, ওদিকে একটা ওয়ার্ডিএস রাখলেন, এইদিকে অ্যাপেক্স রাখলেন, যেদিকে আরেক জায়গায় এদিক সেদিক ডাটাবেস, পরে মানে আপনার ঝামেলা লেগে যাবে, বুঝতে পারছি? সেই জন্য আমরা হয়তো এটা একটু কি করব বলেন, আমি এই ফোল্ডারটা আপনাদেরকে দিয়ে দেবো, এই ফোল্ডারটা আপনারা রান করে দিলে এইটা এক্সট্রাক্ট করে নিয়ে আপনারা কাজ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে গেল এটা। দেন আমরা কি করব, আমাদের অ্যাপেক্স ইনস্টলেশনটা শুরু করবো। সো অ্যাপেক্স ইনস্টলেশন শুরু করার জন্য আমি একটু কয়েকটা তথ্যপত্র আপনার বের করতে বলছিলাম, তাই না? যেমন ডাটাবেজের নাম কি, তারপর কি আপনার ইনস্ট্যান্স মানে এসআইডি এর নাম কি, ডাটাবেজের আপনার ইয়া কোথায় আছে, কি বলে টেবিল স্পেস গুলা কি কি আছে, ডাটাবেজে ডাটা ফাইলের লোকেশন লিংক কোথায় আছে, তারপর লিসেনারের পোর্ট নাম্বার কত, লিসেনার কত, ডাটাবেজের নাম কি, হোস্ট নেম কি, এগুলো তথ্য জানতে হবে, তাই না? তো এইখানে পর্যায়ক্রমে আপনারা এই কমান্ড গুলো এসকিউএল প্লাসে চালাবেন। হ্যাঁ, কোথায় কোথায় চালাইতে হবে এটা বলেন? গো টু, আমি লিখে দিই এখানে, গো টু এসকিউএল কি প্লাস, আপনি এসকিউএল প্লাসে যাবেন, গিয়ে এগুলো চালাবেন। সো আমার এখানে এসকিউএল প্লাস আছে, আমার এখানে ডাটাবেজ আছে। সো প্রথম যেটা বলছিলাম যে অবশ্যই আপনাকে সার্ভিস, ডাটাবেজের সার্ভিস চেক করে নিতে হবে এগুলো ওপেন আছে কিনা। দেখেন এখানে গিয়ে আপনি দেখে নেবেন, যেমন আমার লিসেনার, হ্যাঁ, 1521, এটা কি রানিং আছে কিনা? রানিং। আর আমার ডাটাবেজের এসআইডি কি, ডাব্লিউডিবি 19C এসআইডি, হ্যাঁ, এই দুইটা কি আছে, রানিং। সো এই দুইটা রানিং থাকলে কি হবে, ডাটাবেজের লিসেনার এবং ডাটাবেজ সার্ভিস রানিং থাকলে ডাটাবেজে ঢুকবে। তাহলে আমি যদি এখানে ঢুকি, দেখেন সিস, এবার কি সিস 123 wdb 19c as sysdba, এই wdb 19c হলো আমার এই পিসি ডাটাবেজের নাম। আপনার হয়তো ওয়ার্ডসিএল বা অন্য অন্যদের এটা সেটা বিভিন্নটা থাকতে পারে। আমি ডাটাবেজে ঢুকছি। সো আপনি এবার এটা কি করবেন, এই কমান্ড গুলো চালাবেন। আপনি এখান থেকে কিছু কমান্ড চালা দেখবেন কিছু তথ্য কি কি, সিলেক্ট নেম ফ্রম ভিডলার ডেটাবেস, হ্যাঁ, ডাটাবেজের নাম কি, wdb, তারপরে সিলেক্ট instance underscore name from ভিডলার instance, instance নাম হলো wdb 19c sid। তারপরে আমি দেখতে হবে সিলেক্ট নেম ফ্রম ভিডলার, টেবিল স্পেস বানাইতে হবে একটা। সো আমার কি আছে দেখে নিতে হবে,
table space table space তারপরে select name from ভিডালা ডাটা ফাইল। আবার টেবিল স্পেস বানাইতে হইলে মিনিমাম একটা ডাটা ফাইল দিতে হবে। আবার ডাটা ফাইল বানাতে হলে আমাদেরকে ডাটা ফাইল এক্সিস্টিং ডাটা ফাইল লোকেশন কোথায় আছে সেটা জানতে হবে। দ্যাটস ওয়াই select name from ভিডালার কি ডাটা ফাইল। এই যে এগুলো ডিবি এর কিছু কাজকর্ম। তাহলে আমরা এখান থেকে অনেক কিছু জেনে নিলাম কিনা? হ্যাঁ, মনে থাকবে তো? তাহলে এই যে আমি পুরো স্ক্রিপ্টটাও রাখতেছি, এটা আপনারা এই যে এখানে আলাদা একটা নোট রাখি এটার ভিতরেই, ঠিক আছে? আমি এটাও আপনাদেরকে দিয়ে দিব না যে আমি আসলে কি কি প্র্যাকটিস করে এগুলো বের করলাম। হ্যাঁ, এই যে এখানে আমি কিছু কিছু তথ্যপত্র রাখতেছি, এগুলো লাগবে। কেন লাগবে বলেন? এগুলো ছাড়া আমরা সেট আপ করতে, কারণ আমার এখানে যে লিঙ্ক আছে আপনার তো এটা লিঙ্ক নাও থাকতে পারে, তাই না? আচ্ছা, আরো কিছু তথ্য আমাদের বের করে নিতে হবে, যেমন আমাদের টিএনএস লিসেনার সার্ভিস কোথায় আছে। সো আমরা ওরাকেল ডিবি হোম মানে ডাটাবেস হোমে ঢুকবো। হোম কোথায়? এটুকু কি বলেন? হোম লোকেশন। তারপর যাব কোথায়? নেটওয়ার্ক, তারপরে অ্যাডমিন, তারপরে দেখেন এখানে লিসেনার ডট ওরা ফাইলের মধ্যে আমার লিসেনারের নাম কি LWDB 93C1521। আমি এটা নাম দিয়েছি হোস্ট কি নুরে আলম, পোর্ট নাম্বার কত 1521। আচ্ছা, তাহলে আমি লিসেনারের তথ্যটুকু আমার ওই যে টেক্সট ফাইল আছে সেখানে আমি নিয়ে রাখি। কেন নিয়ে রাখবো? আমার সামনে বিভিন্ন কাজে লাগতে পারে। বুঝতে পারছেন কিনা? রাখলাম, এটা লিসেনারের তথ্য। আরেকটা কি? আর কি টিএনএস নেম ডট ওরা। এইভাবে তথ্যপত্র জেনে নিলে কি হবে? সুবিধা হবে, আপনার প্রবলেম কম হবে, আপনি খুব উইলিংলি জিনিসটা করতে পারবেন। এই তাহলে আমার হোস্ট নেম কি বলেন? আর পোর্ট নাম্বার কত 1500। আর ডাটাবেজের নাম কি? যেটা আমরা একটু আগে তথ্যপত্র পেয়েছিলাম কিনা। আর এসআইডি কোনটা? ওই সার্ভিসে যেটা আছে, এই যে এটাকে বলা হয় এসআইডি। এই যে দেখছেন ডাব্লিউডিবি এসআইডি সার্ভিসের থাকে, সেটা ইনস্ট্যান্স নেম। ওকে, ডান। সো আমার তথ্যপত্র আমার সব বের করা শেষ, আমার আর এখানে কোনো কাজ নেই। পয়েন্ট। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে বলেন? একটা এই যে এই তথ্যগুলো আমি একটু আগে বললাম না যে জেনে নিয়ে আসতে হবে, এগুলো আপনারা জেনে নেবেন। আপনাদের ওয়ার্ডসিএল তো সবার ম্যাক্সিমাম থাকবে, এই জন্য আমি আর কি করলাম না, ওই আমার তথ্যটা এখানে আমি আপডেট করে দিলাম না। আপনাদের ম্যাক্সিমাম দেখা যায় কি পাবলিক যা আছে 99.9% কি ওয়ার্ডসিএল ডাটাবেজ আর এসআইডি ওয়ার্ডসিএল, যদিও আপনাদেরটা মনে হয় আলাদা, রাইট? আপনারা তো কাজকর্ম শিখে ফেলছেন, আলাদা হবে না। যাই হোক, এগুলো তথ্য আমি এনে এনে এখানে পেস্ট করে রাখতে বলছি, কারণ ফার্দার এটা আপনার কাজে লাগবে। তাহলে এই যে ডাটাবেস নেম কি, টেবিল স্পেস নেম কি কি আছে, ডাটা ফাইল নাম কি আছে। তো আমরা একটা টেবিল স্পেস তৈরি করব। সো এখান থেকে দেখবে ডাটা ফাইলের লিঙ্কটা কি আছে, তাই না? তো আমার এখানে ডাটা ফাইলের লিঙ্ক কোথায়? এই লিঙ্ক কিনা? হ্যাঁ, এই লিঙ্ক। তাহলে আমি এখান থেকে টেবিল স্পেস তৈরি করবো কিভাবে? ক্রিয়েট টেবিল স্পেস, কি নামে টেবিল স্পেস তৈরি করলাম? অ্যাপেক্স ডাটা ফাইল। এখানে ডাটা ফাইলের লিঙ্কটা বলতে হয়। হ্যাঁ, এই ডাটা ফাইল লিঙ্ক, তারপরে একটা ডাটা ফাইল হবে, সেটা কি নামে হবে? অ্যাপেক্স ডিবি নামে। হ্যাঁ, তাহলে এইখানে এই নামটাও আপনি আপনার মতো করে দিতে পারবেন। সো আর সাইজ কত? 500 এম মানে কি এমবি, আর অটো এক্সটেন্ড অন মানে হলো 500 এমবি। এখন শুরুতে বলে দিলাম, বাট আনলিমিটেড 30 আপ টু 32 জিবি পর্যন্ত এটা বাড়তে পারবে। বুঝছো কি না? আচ্ছা, আর পরবর্তীতে যদি কখনো আমার এই রকমের অ্যাপেক্সের এই ডাটা ফাইলটা 500 এমবি 32 জিবি আপ টু অটো এক্সটেন্ড অন মানে যত লাগবে বাড়তে বাড়তে একসময় 32 জিবি পর্যন্ত হবে। এরপর যদি আবার ডাটা ফাইল লাগে, তাই এরকম আরেকটা এই এই টেবিল স্পেস ঠিক থাকবে, একটা ডাটা ফাইল অ্যাড করে দিব আরেকটা, সেটাও 32 জিবি। এরকম 1022টা টেবিল ডাটা ফাইল অ্যাড করা যায় একটা টেবিল স্পেস। এগুলো ডিবি তে আপনাদেরকে পড়াবো না ইনশাআল্লাহ। এটা একটু বুঝছেন কম মনে হয়, রাইট? হ্যাঁ, যাই হোক, এটা এভাবে কপি পেস্ট করবেন। এটা কে তৈরি করতে পারবে? সিস ইউজার। আপনি দেখেন এই এই লিংকে যান, গেলে দেখবেন একটা ফিজিক্যাল ফাইল তৈরি হয়ে গেছে। দেখেন, এই যে দেখেন অ্যাপেক্স নামে ডাটা ফাইল তৈরি হয়েছে 500 এমবি দিয়ে। হ্যাঁ, ওকে। সো এটা ডিবি এর পার্ট, আপনাদের বোঝার কথা না। এরপর যদি আপনি আবার টেবিল স্পেসটা দেখেন, এই যে একটু আগে টেবিল স্পেস আর ডাটা ফাইল তৈরি করছিলেন, চেক করেন, দেখেন এই যে অ্যাপেক্স নামে টেবিল স্পেস হয়েছে একটা, আর ডাটা ফাইল যদি চেক করেন দেখবেন একটা ডাটা ফাইল তৈরি হয়ে গেছে। ওই লিংকটা এখানে নিয়ে আসে, এই যে অ্যাপেক্স। তারপরে আমরা ডাটাবেস সেটআপ করার জন্য কি টেবিল স্পেস দরকার ছিল, এবং সেটা তৈরি করে ফেলছি। ডাটাবেজে ঢুকলামও, পারফেক্টলি ঢুকছে। অবশ্যই কিন্তু আপনাকে সিস সিস 123 কি আমারটা কি wdb 19c as sysdb এইভাবে অবশ্যই আপনাকে ঢুকতে হবে। এটা হলো প্রথমটা কি ইউজার নেম, পরেরটা হলো ইউজার পাসওয়ার্ড, সিস ইউজার পাসওয়ার্ড @ ডাটাবেজ নাম এস sysdb রোল দিতে হবে।
এইভাবে যদি না ঢুকতে পারেন তাহলে অ্যাপেক্স ইনস্টল করতে পারবেন না। আর এভাবে যদি না ঢুকতে পারেন তাহলে আপনার লিসেনার টিএনএস এর গন্ডগোল আছে, ওইটা ঠিক করে আসতে হবে। বুঝছে কিনা? অবশ্যই আগে এটা চেক করলেই ডাটাবেজে ঢুকবে, আদারওয়াইজ ঢুকবে না। বুঝতে পারছেন? আজকে কিন্তু একটু, যেহেতু আমার বয়ান একটু দীর্ঘ হয়, এটা ইনস্টলেশনের সময় লাগতে পারে, থাকতে হবে কিন্তু। হ্যাঁ, এটা করে যান নাকি, কি বলেন আপনারা? আচ্ছা, তাহলে এই কাজগুলো আমরা করলাম। এরপরে আমরা একটা জিনিস চালাইতে পারি, এই যে এই কমান্ড, সেটা হলো আমার এখানে কি কি ইউজার আছে একটু দেখে নিতে পারেন। দেখেন এইখানে অ্যাপেক্স নামে কোনো ইউজার নাই, আছে? সিলেক্ট ইউজার নেম ফ্রম ডিবি আন্ডারস্কোর ইউজার্স অর্ডার বাই ওয়ান, মানে কি ইউজার নেম। তো এখানে অ্যাপেক্স নামে কোনো ইউজার পাওয়া যাচ্ছে? বলেন। এ দিয়ে অর্ডার বাই বলছি, অ্যাপেক্স নামে এই তিনটা আছে, নাই। কিন্তু একটু পর দেখবেন কি একটা অ্যাপেক্স নামে ইউজার তৈরি হয়েছে অ্যাপেক্স ইনস্টল দিলে। এই ইউজার নামটা কেমন হয় জানেন? অ্যাপেক্স 24 না ভার্সন 0.1, 24.1000 100 ভার্সন। আমি বলবো না যে কি হয়। তো এখানে কাজ শেষ, আমরা এটা কেটে দিলাম। So, আমাদের এখন মূল পর্ব শুরু। কোথায় যাব আমরা? আরে যাব, সিএমডি তো লেখা আছে, কিন্তু কথা সেটা না। কথা হয়েছে আমরা এখন অ্যাপেক্স ইনস্টলেশনে যাব আলটিমেটলি। এতক্ষণ কি করলাম? প্রিপারেশন নিলাম। প্রি রিকুইজিট মানে এটা বলতে পারি কি, এই যে এই অ্যাপেক্স ইনস্টলেশন কি প্রি রিকুইজিট, এটা এখন মূল অ্যাপেক্স সেটআপটা আমরা এতক্ষণ যাব। তাহলে প্রথমে কি করতে হবে খেয়াল করেন। আচ্ছা, আমরা যে কাজটা করলাম এখানে, কি করলাম? আমার সফটওয়্যারটা কই আছে? এই এপিপি এখানে এই অ্যাপেক্স এর ভিতরে আছে কিনা বলেন। এই অ্যাপেক্স এর ভিতরে আবার কি অ্যাপেক্স। তাহলে এই লিংকটা আমি কপি করব। লিংকটা কপি করে আমরা চলে যাব সিএমডি তে। কোথায়? সিএমডি অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আমি প্রত্যেকটা আমার লেকচারে বলে থাকি যে ডাটাবেজের ওরাকেলের যত টুলসে কাজ করেন, অবশ্যই সিএমডি বা তার টুলসগুলো যদি ইনস্টল বা আনইনস্টল কোনো টুলস অ্যাড করেন, ওপেন করেন, ডেফিনেটলি সেটা কি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করতে হবে। ঠিক আছে, খেয়াল করেন। তাহলে এটা কোন লোকেশনে আছে বলেন? কোথায় আছে? ডিতে কিনা? ডিতে, ডি। তাহলে আপনি এখানে যেটা করবেন, প্রথমে ডি কোলন দিবেন, না ডি কোলন এক না, সিডি দিবেন। কি দিবেন? সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি। সিডি দিয়ে ওই লিংকটাকে পেস্ট করে দিবেন। কোন লিংকটা? যেটা আমি কপি করে আনছি, দিলেন। দেওয়ার পর দেখেন এইখানে কি সি উইন্ডো আগেরটাই এসে চেঞ্জ হয়েছে। তাহলে এবার এটার লিংকটা কি ছিল? ডি দিয়া। তাহলে আপনাকে দিতে হবে ডি ক্লোন এন্টার। তাহলে ওই ডিরেক্টরির মধ্যে আপনার দেখেন এবার চেঞ্জ হয়ে কোনটা গেল, বুঝছেন কিনা? তাহলে ডি ক্লোন দেওয়ার পর কি হয়ে গেছে, এখন আপনার রুটটা সিএমডিটা এখন কোথায় ঢুকছে? অ্যাপেক্সে। এইখান থেকে আপনাকে দিতে হবে এসকিউএল প্লাস। কোথায় ঢুকতে হবে? এসকিউএল প্লাস। এসকিউএল প্লাসে ঢুকলে আপনাকে দেখতে হবে যে আপনার এসকিউএল প্লাস কোনটা পাইছে। কোনটা পাইছে? 11.1 এটা পাইছে। মানে 11 যেটা 11 যে ফিশার মিডলওয়্যার ছিল না, ওইটার মধ্যে একটা ওরাকেল ক্লায়েন্ট আছে, সেটা সেটা পাইছে। কিন্তু আমার পাওয়া লাগবে কি? কথা বলেন। 19c ডাটাবেস পাইতে হবে কিনা? আমি তো সিএমডি থেকে ঢুকতেছি, তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, এই যে এখন আমাদের একটা কাজ করে আসতে হবে। সেটা কি? অনেকভাবে এটা করা যায়, আমি একটা পার্মানেন্ট সলিউশন দেখাই। মাই কম্পিউটারে গিয়ে রাইট বাটন প্রেস করে প্রপার্টিসে যাবেন, গিয়ে দেন যাবেন হলো অ্যাডভান্স সিস্টেম সেটিংস, দেন এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এখান থেকে পাথ, এখানে এডিট, গিয়ে আপনার যে এপিপি ডাটাবেসটা ছিল না, এই যে ডি এপিপি ওরাকেলের, এইটা নিচে পড়ে গেছে ওরাকেলের। এর আগে দেখেন ওরাকেলের দুইটা ঢুকছে কিনা ওরাকেল দিয়ে, এই জন্য ওগুলো আগে পায়। সো এটা ধরে কি করে দিব? মুভ আপ মানে উপর নিয়ে, ওকে ওকে ওকে, বের হয়ে আসবেন। হ্যাঁ, তাতে আবার আপনার ওই যে ওয়েব লজিক বা অন্য ওরাকেলের টুলসে সমস্যা হবে না কোনো। দেন আবার সিএমডিতে আসবেন, রান আস কি অ্যাডমিনিস্ট্রেটর। নাও সিডি, ওই লিঙ্কটা পেস্ট করে দিলাম, এরপরে ডি ক্লোন স্পেস দিলাম। এবার যদি আমি এসকিউএল প্লাস লিখি, এসকিউএল প্লাস প্লাস, এন্টার দেন, এবার কোনটা আসে? তো অনেকে আপনারা এন্টার মারে দেখবেন ইউজার নেম পাসওয়ার্ড শেষে দিচ্ছেন, কাজ হয় না, কাজ হয় না, কিন্তু খেয়াল করতেছেন না কি আপনার ডাটাবেস কোনটায় ঢুকতেছে। ওর 11 যে আসলো কোত্থেকে? ওই যে আপনি 11 যে ফিউশন মিডলওয়্যার বা ওয়েব লজিক দিলে কি হয়, বাই ডিফল্ট একটা ক্লায়েন্ট ইনস্টল হয় ডাটাবেজের, এসকিউএল প্লাসে একটা ছোট্ট টুলস পাওয়া যায়। সো সেইটা সে নিয়ে আসে, কারণ লাস্টে এটা ইনস্টল ছিল। তার মানে আপনার পিসিতে লাস্টে ওরাকেলে যে টুলস ইনস্টল করবেন,
ওই ভার্সনের এসকিউএল প্লাস এখানে পেয়ে যাবে। এখন অনেকে বলবেন আমার তো স্যার ঠিক ছিল, মানে আপনি তাহলে লাস্টে কিছু করেন নাই, ডাটাবেজ শুধু দিয়েছেন, একটা ছিল একটাই আসছে। ক্লিয়ার? এইখানে প্যাচটা লাগবে কিন্তু। এখন আমরা এখানে কি করব, sys sys123 at the rate কি wdb19c 19c as কি sysdb, আপনাদের যার যে ডাটাবেজ sys ইউজার নেম পাসওয়ার্ড ডাটাবেজের নাম দিবেন, এন্টার দিবেন। ওকে, তাহলে এই কাজটুকু আমার ওখানে নাই, এখানে নাই, আমি এটা আপনাদেরকে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, ক্লিয়ার? আমি একটু সুন্দর করে কালার টালার করে দিব না, যেন আপনারা পেয়ে যান। বুঝতে পারছেন কিনা? তাহলে কাজ কোনটুকু বলেন, এইটুকু করবেন, এখানে এই যা যা আছে এভাবে করতে হবে। এরপরে আমাদেরকে এই কোডটাকে, এই ফাইলটাকে কল করতে হবে, অ্যাপেক্স আইএনএস। এই ফাইলটা কি আসলে দেখেন, এটার মধ্যে একটা ফাইল আছে, দেখেন অ্যাপেক্স ins.sql, এই ফাইলটার মূলত কল করতে হবে। সেই ফাইলটাকে কল করার পরে আমরা এই কি বলে ইসের নাম কি দিছিলাম, টেবিল স্পেসের নাম কি দিছিলাম, এই কাগজ কলম কই, কি একটা পরিস্থিতি আপনাদের, এত গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন দেখাচ্ছি সেখানে আফসোস, বুঝছো, দুনিয়াটা আফসোস। গত 3 4 5 বছর যে ক্লাস করাই, এই আফসোসেই মরে যায়। আপনাদের কি মনে হচ্ছে কি জোর করে পড়াই দিচ্ছি না আজকে আমি, না আজকে আপনাদের ইচ্ছা নেই, তাহলে আমি বন্ধ করে দিই? আপনাকে এগুলো চ্যালেঞ্জ নিতে হবে না, এগুলো শিখতে হবে না? আপনি একটা টুলসের ডেভেলপার হতে চলছেন, প্রোডাক্টিভ চাকরি করতে চাচ্ছেন অর্গানাইজেশন, তো আপনার এগুলো শিখতে হবে না? এই যে আপনাকে আমি গুছাই গাছাই দিচ্ছি না, আপনি জানেন এটা আমার এই পর্যন্ত আসতে নিজে নিজে আমার কত কষ্ট করতে হয়েছে? আপনারা কি মানে করতেছেন, ভিডিও হইতেছে, কিছু বলতেও পারতেছি না আসলে। আচ্ছা, খেয়াল করেন এই এই কোডটাকে কল করতে হবে আপনার, টেবিল স্পেসের নাম যেটা দিবেন সেইটা এখানে পাল্টাই দিবেন, ঠিক আছে? আমি অ্যাপেক্স নাম দিয়েছিলাম না, এখানে এই জন্য কি নাম দিছি, অ্যাপেক্স এর সফটওয়্যার, এই জন্য অ্যাপেক্স, এটা কিন্তু না, এটা কিসের নাম, টেবিল স্পেসের নাম। যাই হোক, এটা খেয়াল করেন, তাহলে এইভাবেই ঢুকছে কিন্তু। হ্যাঁ, এইটারে কল করবেন, কল করে এন্টার দিবেন, এন্টার দিলে এই ভিতরে মাউস ক্লিক করবেন না কিন্তু, আর হেলো সেশনে ধরে থাকে, দেখেন এই চলতেছে কিনা। এটা চলতে থাকবে। অনেক সময় অনেকেই বলেন স্যার আমার তো এক জায়গায় বসে আছে, তার মানে কি আপনি একটা ক্লিক করছিলেন, ক্লিক করলে ওইটা ধরে থাকে আর চলে না, এক্সিকিউট হয় না। তখন যদি কখনো ধরে থাকে দেখেন, আরেকটা ক্লিক করে একটা এন্টার দিয়ে মাউস কার্সর সরাই ফেলেন। এই অবস্থা কিছু করবেন না। বুঝতে পারছি না? বুঝতে পারিনি? এখন এইটা হইতে মোটামুটি আপনার কম্পিউটারের পারফরমেন্স অনুযায়ী কাজ হবে। যেমন আমার এটার পারফরমেন্স দেখেন, আমি যেটা সেট আপ করতেছি, এটার ফিজিক্যাল কন্ডিশন কি, হ্যাঁ, এটার প্রসেসর হলো 6th জেনারেশন 2.30 GHz এর, কোর দুইটা, এটা আমার অফিসিয়াল ল্যাপটপ। আর র্যাম কত, দুইটা র্যাম আছে 1600 MHz এর, মোটামুটি কত 16 GB। তাহলে এর পারফরমেন্স কিন্তু কত সময় লাগবে আমি জানি না। শুধু এটা না, আবার আমি কি কি সেটআপ সফটওয়্যার ইনস্টল করা আছে সেটাও তো ডিপেন্ড করে, কি কি সফটওয়্যার ইনস্টল করা। তাহলে আপনারা একটু আল্লাহ বিল্লাহ করেন, কি বলেন, একটু দুরূদ শরীফ পড়েন, এই হুজুররা ওয়াজ করার সময় দেখেন না, কফি টফি খায় চা, এ ফাঁকে ই ধরাই দেয়। এখন নোটটা কি করছেন একটু ডিসকাস করেন। এটা আমার মনে হয় আমরা এরর বা অন্য কিছু হলে আসবো না, ভিডিওটা পজ করে দিই নাকি? ভিডিও পজ করলাম, শেষ হলে বা কোনো এরর দিলে আমি এখানে আসবো না। আচ্ছা, আমাদের এখানে কয় মিনিট লাগছে দেখছেন, দেখাচ্ছে, হ্যাঁ, এই যে টাইমটাও দেখায়, তাই না? সো এখান থেকে এই পার্টে কাজ শেষ, আপনি বের হয়ে যাবেন। হ্যাঁ, বের হয়ে গেলে সিএলএস দিলে এই যে ক্লিয়ার স্ক্রিন হবে, এই ইসের সিএমডি, সিএমডি তে সিএলএস দিলে কি হয়, ক্লিয়ার স্ক্রিন হয়। এসকিউএল প্লাসে কি হয়, সিএলএসসিআর। তাহলে আমরা কিন্তু ঢোকাই আছি কোথায়, ডি ওইখানে ঢোকা আছে কিনা, পুরো কেটে দিয়ে আবার ঢুকতে হবে, তার দরকার কি, এখানে থাকে আরো কাজ আছে, এখান থেকে আবার এসকিউএল প্লাস দেন ওইটা লিখতে হবে, কোনটা, শেষ, ওই আবার ডাটাবেজে ঢুকতে হবে। কোনটা হয়ে ঢুকতে হবে, এসকিউএল প্লাস থেকে না কিন্তু, ওই যে ওই রুটটা হয়ে যেভাবে একটু আগে ঢুকছে। এরপর আরেকটা কমান্ড চালাইতে হবে, সেটা কোনটা? তো এখানে আমরা আসলে ওরাকেল অ্যাপেক্স এর একটা আছে কি দেখেন, অ্যাপেক্স লিসেনার একটা ইউজার আছে, আর অ্যাপেক্স রেস্ট পাবলিক ইউজার, দুটো ইউজার হইছে। এদের ইউজারে কি দিব বলেন, পাসওয়ার্ডটা আমরা সেট করব এখান থেকে। হ্যাঁ, তাহলে আমরা কোনটা এখন কল করব, এই ফাইলটাকে কল করব এখান থেকে।
এই যে তো এখন পাসওয়ার্ড কি দেই, আমি বরাবর কি দেই fx123 মনে রাখার জন্য। এখানে কিন্তু টাইপ করলে দেখা যাবে না পাসওয়ার্ড। অনেকে বলেন কি দিলাম কি হইলো কিনা, আবার টাইপ করেন আবার কাটেন, মানে পাসওয়ার্ড কিন্তু উঠতেছে। হ্যাঁ, এই জন্য এত বারবার দরকার নেই, আপনি লিখে যান fx123। এগুলো কোনো সমস্যা হলে পরবর্তীতে কি হয় আবার ইয়া করা যায়। হ্যাঁ, তো এখন দেখেন আমি এসকিউএলই আছি, আপনি চাইলে এখান থেকে আবার কাজ করতে পারেন, অথবা যদি মনে খুশখুশ হয় তাহলে একটু ব্যাকে গিয়ে ওই যে আমি কোথায় আসছি, আবার আবার ওই টার্মিনালেই আছি আমি আমার সিএমডিতে। সিএলএস দেন, এখানে কি বলবেন এসকিউএল প্লাস, তারপর কি সিস দিয়ে ঢোকেন। সো এই লাস্টের বার না ঢুকলে কিন্তু চলতো, কারণ আমি কোথায় ছিলাম, এসকিউএল এ ছিলাম। এটা আমরা দেখানোর জন্য। এরপরে এখানে হলো আমাদের এই অ্যাপেক্স এর মধ্যে একটা ঘটনা আছে, যে আমরা যখন আমার ডাটাবেজ আমার পিসিতে আমি যখন ডাটাবেজ দিচ্ছি আর সেখানে অ্যাপেক্স দিচ্ছি, তাই না? দিচ্ছি কি না? অ্যাপেক্স ওয়ারডিএস দিব। তো আমরা জানি ডাটাবেজে ঢোকার সিসি ইউজার পাসওয়ার্ড ছিল না একটা, সিস সিস 123। তো অ্যাপেক্স এরও একটা অ্যাডমিন প্ল্যাটফর্ম থাকবে, কি থাকবে? অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড থাকবে অ্যাপেক্স এ ঢোকার বা ওয়ারডিএস অ্যাপেক্স এ ঢোকার। সো আমরা এখন কি সেট করবো বলেন, সেই অ্যাপেক্স এ ঢোকার অ্যাডমিন ইউজার আর পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আমরা সেট করে দেবো এখান থেকে। হ্যাঁ, তাহলে অ্যাপেক্স এর ইউজার নেম পাসওয়ার্ড আমরা কি দিব দেখেন, এই ফাইলটাকে কল করব। সো ইউজার নেম কি হবে, অ্যাডমিন হবে না অন্য কিছু হবে? সো আমরা সবাই আসলে কি দেখা যায় কি রাখি, অ্যাডমিন রেখে। সো এটা আপনি লিখতেও পারেন আবার নাও লিখতে পারেন। কেন, এই যে থার্ড ব্র্যাকেটে যে লেখাটা থাকে, এটা হলো যে এইটা তুমি বাই ডিফল্ট হবে না দিলে। আমি যদি লিখি অ্যাডমিন, তাও কি হবে অ্যাডমিনই, আমার অন্য কিছু লিখে দিতে হবে। বলছে এটা তো নাই, অ্যাডমিন ডাজ নট ক্রিয়েট, এটা কি হচ্ছে, সো উইল বি ক্রিয়েটেড, পরে ক্রিয়েট করে দিচ্ছে। আর একটা ইমেল লাগবে, এখানে যে কোনো একটা ইমেল দিতে পারেন, abc@gmail.com, যা মন চায় দিবেন। সো এখানে ভ্যালিড ইমেল দেওয়া জরুরি না, তারপর আমি দিলাম ডট, আমার ইমেলটাই দিলাম। এটা এমন না যে আপনার ওই মেইলে কোনো একটা ভেরিফিকেশন কোড যাবে, অ্যাক্টিভ করতে হবে, উল্টা হবে পাল্টা হবে, কিচ্ছু হবে না, এটা জাস্ট দেওয়ার একটা দিবেন। হ্যাঁ, এই ভেরিফিকেশনে কিছু নেই। এরপর কি বলছে এখানে, পাসওয়ার্ড দিতে হবে। সো আপনি পাসওয়ার্ড অ্যাডমিন যেহেতু ইউজার নেম দিয়েছেন, অ্যাডমিন দিয়ে পাসওয়ার্ড দেওয়া যাবে না, ওরাকেল অ্যাপেক্স ওয়ার্ডেস এই নামে দেওয়া যাবে না। এই জন্য আপনারা কি করবেন, একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। আমি সবসময় এইটা ইউজ করি, আপনাদের BD123 অ্যাপেক্স হ্যাশ, আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দেন, অথবা চাইলে এটাও রাখতে পারেন। কারণ অনেকে এই পাসওয়ার্ড কি দিছিল আমার কাছে জিজ্ঞেস করে, স্যার আমার এই, আমি বলি আপনার পাসওয়ার্ড আমি জানবো কিভাবে? পরে দেখি যে হ্যাঁ এই পাসওয়ার্ডই মানে কমন পড়ছে। ঠিক আছে, সো এটা কপি করবেন, কপি করে এখানে রাইট বাটন একবার প্রেস করলে কি হবে, পেস্ট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, অথবা কন্ট্রোল V, এই আমি একবার প্রেস করছি কিন্তু টুক করে আওয়াজ হয়েছে, আপনি বোঝেন না, এন্টার দেন। এন্টার দিলে যদি এইভাবে মেসেজ আসে, তার মানে আপনার পাসওয়ার্ড সেট হয়ে গেছে। বুঝতে পারছি কিনা, না বুঝি নাই? তাহলে আমি এই ইয়াটুকু আপনাদের ডকুমেন্টেশনে রেখে দেই। হ্যাঁ, এই যে এখান থেকে বুঝলাম। ওকে, সো এটা দেখে আপনি বুঝতে পারবেন যে স্যার কি করছিল। এখন এই যে আমরা অ্যাপেক্স ইনস্টলের লাস্ট পর্যায়ে চলে গেছি, আমাদের এখন এসকিউএল প্লাসে যেতে হবে। এবং এখানে সিস দিয়ে ঢুকে দেন এই তিনটা ইউজার আছে, এই তিনটা ইউজারকে কি করবে, লক ছিল, আমরা কি করবো বলেন, আনলক করবো। সো এগুলো স্ক্রিপ্টটা কপি করবেন, কপি করে কোথায় যেতে হবে, এখানে কাজ শেষ, আপনি এখান থেকে বের হয়ে আসেন। বের এসে কোথায় যান, এটা এসকিউএল ওখান থেকে করলেও হতো। সো আমি মনে করি আপনি এখান থেকে করেন, একদম ডাটাবেজের যে এসকিউএল প্লাস যেটা, সেখান থেকে সিস সিস 123 সব কাজ কি দিয়ে করতে হবে, সিসি ইউজার, এগুলো হ্যাঁ, নরমাল ইউজার কোনো কাজ নেই। আমারটা WDB19C, আপনাদের তো কি ওয়ার্ডসেল বা যে DDD60 যার যেটা থাকে সেটা দিবেন, হ্যাশ sysdb। হ্যাঁ, বুঝতেছেন কথা? দেখেন কি কি হয়ে গেছে, ইউজার গুলো হয়ে গেছে কিনা। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন এইখানে একটা ইউজার হয়েছে, ওই যে আমি কমান্ডটা লিখি, খেয়াল করেন, সিলেক্ট ইউজার নেম ফ্রম DBA_users users অর্ডার বাই ওয়ান। দেখেন এইখানে একটা ইউজার হয়েছে, কি নামে, কি নামে হয়েছে, 240100, কারণ 24.1 ভার্সন। যদি 24.2 ভার্সন হয় তাহলে কি নাম হবে, 401 এর জায়গায় 2 হবে। ঠিক আছে, এই ইউজারটা একটা ঘটনা আছে সামনে, আমি বলতেছি। আচ্ছা, তাহলে আমাদের এসকিউএল এর কাজটুকু শেষ করলাম, দেন আমরা আবার কোথায় যাব। আচ্ছা, ওয়ার্ডিএস এর ক্ষেত্রে যদি আপনার ডাটাবেস কি হয়, 12C হয়, আমাদের তো 12C না, তাহলে আপনাকে কি করতে হবে, এই স্ক্রিপ্টটা চালাইতে হবে 12C এর জন্য। এটা এডিশনাল, কার জন্য এটা বলেন, 12C। সো এইখানে তার কি লাগবে, অ্যাপেক্স এর ইউজার নেমটা লাগবে।
তাহলে অ্যাপেক্সে ইউজার নেম লাগবে, সে বুঝবে কিভাবে? ওই যে একটু আগে ইউজার নেম বের করছে কিনা 24.1.0। হ্যাঁ, সো 12c তে এগুলো দিবেন না, 19c দেওয়াটাই বেটার। সো এখন আমরা কোথায় যাব বলেন? আমরা একটা ফোল্ডার তৈরি করব। আমরা একটা কি তৈরি করব বলেন? একটা ফোল্ডার তৈরি করব কি নামে? কনফিগ নামে। কোথায়? ওআরডিএস এর ওই 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 জায়গাটায় আমরা কনফিগ, তার মানে এই লিংকে গিয়ে আমরা একটা কনফিগ নামে একটা ফোল্ডার তৈরি করব। কোথায়? ওআরডিএস এর ভিতরে। তাহলে আমরা এখন আছি কোথায়? দেখেন এখানে আমি বলে দিছি কোথায় করতে হবে। এই যে অ্যাপেক্স, এটার মধ্যে গিয়ে ওআরডিএস এর ভিতরে ঢুকে তারপরে কনফিগ ওই লিংকটা লাগবে। তাহলে আমার কোথায় তৈরি করতে হবে? এইখানে কনফিগ নামে ফোল্ডার আছে না, এটা কিন্তু আমার ম্যানুয়ালি বানাই দিতে হবে। হয়েছে কিনা বলেন? তাহলে আমি এবার এইরকম একটা লিংক পাইছি কিনা? তখন এই লিংকটি কোন লিংক বলেন? এই যে লিংকটা। ক্লিয়ার? বুঝছেন কিনা? এখন আমাকে যেটা করতে হবে, যেদিকে এই যে 17.0.12 এটাকে কি করতে হবে? ইনস্টল করতে হবে। তাহলে সেটা কোথায় আছে বলেন? এই যে এটা আছে। আমরা ডাউনলোড করে এখানে রেখেছিলাম কিনা, এটা ধরে রাইট বাটন প্রেস করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে সব কিছু সেট আপ করবেন। ইয়েস, ওকে, খেয়াল করেন এটা, এগুলো এইটা ইনস্টল করার সময় একদম মিনিমাইজ করে নেবেন সব। হ্যাঁ, এটা একটা কারণ আছে। ওই যে অনেক সময় জাভার দুইটা সেটআপ আসে না, এর আগে একবার আসছিল 3 বিলিয়ন ডিভাইস রান জাভা, এরকম একটা মেসেজ দেয়। সো একবার দুইটা উইন্ডো আসলে অনেক সময় বোঝে না, অনেকে কেটে দেয়, কিন্তু আসলে ইনকমপ্লিট হয়। সো এখানে আর কিছু নাই, নেক্সট স্টেপে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে কোথায়? ওই যে ব্রাউজারে নিয়ে যাবে। হ্যাঁ, মানে ওদের জাভার একটা ইয়াতে নিয়ে যাবে। সো এটা আমাদের কোনো কাজ না। আমরা কি করব? সো এখানে একভাবেই শেষ হয়ে গেছে। জাভাটা আমরা ইনস্টল করলাম, দেন আমরা আবার কোথায় যাব বলেন? সিএমডি। তাহলে আমাদের লিংক কোনটা? এটা না বলেন? এটা কি না? এই যে এটা। সিএমডি তে যাব, রান as অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে আমাদের এই, আমরা এবার ওআরডিএস এ ঢুকলাম। ওআরডিএস এ ঢুকে এখানে বলা আছে দেখেন, ওআরডিএস টুকু আমরা নিব। এই এইটুকু কপি করব, কপি করে আমরা যাব কোথায়? সিএমডি রান as অ্যাডমিনিস্ট্রেটর। আমাদের এখানে এইটার কাজ নাই আর, এই কি বলে স্কুল প্লাসের কাজ নেই। এখানে যাব, এখানে গিয়ে কি লিখবো? সিডি, এটা এন্টার দিব। এন্টার দিয়ে ডি ক্লোন, এন্টার। তাহলে আমার এবার আমি ওই যে ওয়ার্ডএস ফোল্ডারে মুভ করলাম কিনা? করলাম। নাও এই যে এখানে সেটাই দেখা যাচ্ছে। দেন আমরা এই কমান্ডটা রান করব। কোনটা? এটা। এটা আসলে কি আমি যদি একটু আপনাদের দেখাই, এখানে একটু আমরা রাখলাম জিনিসটা। দেখেন এখানে এতগুলো স্পেস লাগে না, একটা স্পেস দিলেই হয়। এই তাহলে এই লিংকটা কোন লিংক বলেন? এই লিংক কোনটা? এই যে কনফিগ পর্যন্ত ছিল কিনা, এইটা আপনার ভুল করা যাবে না। তাহলে এটা আমি যদি আবার একটু নিতে চাই, তাহলে এই কনফিগ, এটা ঠিক কিনা বলেন? এই তাই না? তাহলে এখানে কি লিখলাম বলেন? বলেন জাভা স্পেস হাইপেন জার ওয়ার্ডডিএস ডট কি WAR, এবার দুইটা ডাবল হাইপেন দিতে হবে। এবার কি কনফিগ ইকুয়াল স্পেস ইকুয়াল না ওই লিংকটা, ওই যে কনফিগ, এবার কি লিখতে হবে? ইনস্টল। কনফিগ জি কেটে গেলে জি চলে আসবে। ক্লিয়ার? বুঝছেন? এই হলো কমান্ড। এই কমান্ড আপনি রান করবেন। কোথায় রান করবেন? সিএমডি তে। এই কমান্ড সিএমডি তে রান করতে হবে। এই যে আমরা ঢুকছি কিনা, এইখানে দিয়ে এন্টার দিতে হবে। এখন এইখানে কিন্তু খুব বিচক্ষণতার সাথে আপনাকে আমাকে খেয়াল করতে হবে, কারণ এখানে একটা ভুল মানে আবার এই পুরো জিনিসটাই উল্টে পাল্টে যাবে। দেখেন এখানে কি বলতেছে। এখানে সে কিছু প্রথমে সোর্স ফাইল টেল পেয়েছে, এখান থেকে আমরা এখানে আসলাম। এন্টার এ নাম্বার টু সিলেক্ট দ্য ডেটাবেস কানেকশন টাইপ টু ইউজ। আমরা এখানে 1 2 3 চুজ, সে বাই ডিফল্ট কি বলছে? তখন আমি এন্টার না দিলে কি হবে? আমি যদি এখন 1 বলি তাও 1, আর যদি অন্য জায়গায় বলে দিব যে 1টা কি বেসিক, মানে হোস্ট নেম, পোর্ট, সার্ভিস নেম দিয়ে ঢুকতে পারবে না কি দিয়ে পারবে? সো 1 হইলে ভালো, 1টাই ঠিক আছে, তাইলে কানেক্টিভিটি এটা স্মুথ হবে। এবার কি বলছে? এন্টার দ্য ডাটাবেস হোস্ট নেম। বলছে ভাই তোমার ডাটাবেজের হোস্ট নেম কি? ভাইরা আমার, ডাটাবেজের হোস্ট নেম গুলো আমরা এনে রাখছিলাম কিনা?
এই যে এখানে আছে কিনা হোস্ট নেম কি নূর ই আলম, আমার পিসি নেম দিয়ে বানানো, আমি এটা দিব। আপনারটা যদি লোকাল হোস্ট থাকে, ম্যাক্সিমাম জায়গায় কি থাকে, তো ও বাই ডিফল্ট কি নিয়ে আসছে লোকাল হোস্ট, কিন্তু আমারটা তো লোকাল হোস্ট না। আপনি দেখে নিবেন যদি লোকাল হোস্ট হয় তো আপনার লেখা লাগবে না, জাস্ট এন্টার দিলেই হবে। এবার কি বলছে পোর্ট নাম্বার কত, দেখেন পোর্ট নাম্বার কত, তাহলে এইটা বাই ডিফল্ট মিলে গেছে, তো আমি চাইলে লিখতে পারি বা নাও লিখতে পারি, এন্টার দিলাম। এবার বলছে সার্ভিস নেম কি, আমার সার্ভিস নেম কি, এন্টার দ্য ডাটাবেস সার্ভিস নেম, আমার সার্ভিস নেম কি। এখন প্রশ্ন হলো যে এইখানে সার্ভিস এটা কোনটা, এসআইডি না ডাটাবেজের নেম, তাই না? বোঝেন নাই, এখানে সার্ভিস নেমটা কোনটা, ডাটাবেজ সার্ভিস নেম মানে হলো এই যে সার্ভিস নেম কি, এইটার মধ্যে আছে কি ডাব্লিউডিবি 19c। ওকে, এখন বলছে তোমার কি লাগবে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ লাগবে। সো তো বলছে তোমার অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম কি, মানে সিস ডাটাবেজে ঢোকার, এটা কোনটা, এটা কিন্তু ওই যে অ্যাপেক্সে একটু আগে অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল না, কিন্তু এটা কোনটা বলেন, এই ডাটাবেজে ঢোকার সিস ইউজার আর কি পাসওয়ার্ড ছিল কি সিস 1 2 3, এই সিস ইউজারের কথা বলতেছে, ডাটাবেজের কথা বলতেছে। এখানে বলে দিছি ডাটাবেজ, তাহলে কোনটা সিস, পাসওয়ার্ড কি সিস 1 2 3 লিখে যাবেন। আর সিস এস সিসডিবি তারা বলেই দিছে, দেখছেন, কিছু বলতে হবে, এন্টার দিলে এখন সে কানেকশন নেবে। এই জায়গাটায় কিন্তু একটু পরিবর্তন আসছে বিটুইন 22 অ্যাপেক্স 22.12 চেয়ে এখানে একটু পরিবর্তন আসছে। এইখানে একটা কথা আছে যে বলছে কি দেখেন, ওয়ারডিএস ইজ নট ইনস্টল, তোমার ইনস্টল নাই, বাট তুমি এখানে কি কি করতে চাও, যদি এ দাও তাহলে সবগুলো এইভাবে হয়ে যাবে। তো আমরা এখানে যেটা করব একটু দেখে নেন এখানে কি কি লিখছে, কানেকশন টাইপ। আচ্ছা আমরা একটা কাজ করি, এই এখান থেকে এই পর্যন্ত কপি করে রাখি, এই যে কপি হয়ে গেছে, হ্যাঁ। এবার এইখানে একটা জিনিস দেখেন, ওখানে আমরা যাচ্ছি, এইখানে বলছে কানেকশন টাইপ কি হবে, এই এতক্ষণ যে আমরা করলাম বেসিক হোস্ট নেম এটা, পোর্ট এটা, সার্ভিস এটা, তারপরে ডাটাবেজে ইউজার নেম সিস আর সিসডিবি পেয়ে গেছে, ওয়ার্ডপ্রেস পাবলিক ইউজার পেয়ে গেছে, টেবিল স্পেস নেম সিসক্স টেম্পোরারি এটা। আচ্ছা এই দেখেন ওয়ার্ডডিএস এর টেবিল স্পেস নেমটা কি পেয়ে গেছে বলেন, সিসক্স পেয়ে গেছে, কিন্তু আমরা দিছিলাম কি, আমরা চাইলে এখন এইটা কি করতে পারি, পাল্টা নিতে পারি। এডিশনাল ফিচার্স কি ডাটাবেজ অ্যাকশন কনফিগারেশন ওয়ার্ডপ্রেস এটা থাকবে, পোর্ট 80 থাকবে। এখন আমরা চাইলে এই আমি চাচ্ছি কি আমার এই সিসক্স এ না থেকে কোথায় থাকবে বলেন, কোথায় থাকবে, অ্যাপেক্সে থাকবে। তাহলে আমি এখানে কি প্রেস করব, আর আরেকটা কথা আছে যে অ্যাকসেপ্ট, আচ্ছা অ্যাপেক্স স্ট্যাটিক রিসোর্স লোকেশন, এটা আমাকে বলে দিতে হবে। তাহলে এখন এটা কিভাবে করব, আমি চাচ্ছি কি এখানে দিব 4, কত চুজ করব বলেন, 4। এই 4 দেওয়াতে সে বলছে যে ডিফল্ট টেবিল স্পেস আমরা রাখবো কোথায়, ওরটা কি ছিল, টেবিল স্পেস কি ছিল সিসক্স, আমরা দিব কোনটা বলেন, অ্যাপেক্স টেম থাকবে। আবার এখানে আসি, আরেকটা কাজ করতে হবে এখানে, এই যে 9 নাম্বার অ্যাপেক্স স্ট্যাটিক রিসোর্স লোকেশন, এইটা যদি না দেন তাহলে এই কাজগুলো যা করছেন তখন আবার করতে হবে, এটা করাটা ঝামেলা। রিসোর্স লোকেশন মানে হলো, আমি একটু বলি, মানে অ্যাপেক্স এর মধ্যে বিভিন্ন সময় লোগো ইমেজ টিমেজ অ্যাপেক্স নিজে নিজে ইউজ করে না বিভিন্ন জায়গায় অ্যাপেক্স এর কন্টেন্টে, সেই লোগো প্লাস কিছু ইমেজ অ্যাপেক্স ইউজ করে, তো সেটা অ্যাপেক্স নাম্বার ফোল্ডারের এই অ্যাপেক্স এর মধ্যে এই ইমেজের মধ্যে আছে। আমরা চাইলে এই লিঙ্কটাও ইউজ করতে পারি, কিন্তু যেহেতু এটা ওয়ার্ড দিয়ে সেট আপ করার সময় আসছে না আগে আসছে, অ্যাপেক্সের মধ্যে হয়নি, ওয়ার্ডডিএস এর জন্য এসেছে। এই জন্য আমি যেটা সময় করি, এই ফোল্ডারটা কপি করে কোথায় রাখছি, ওই ফোল্ডারটা ইমেজেস ওই ফোল্ডারটা কপি করে রাখছি, এখন এই লিঙ্কটা আমরা দিয়ে দিব, বুঝছো কিনা, ওইটা অ্যাপেক্সটা দিলেও হয়। তাহলে আমি এবার কয় নাম্বার চুজ করব, 9, 9 দিয়ে এন্টার দিব। বুঝছেন এগুলো সিস্টেমটা এরকম। এখন কি বলছে যে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ, বাকি যা আছে এগুলো এই দেখেন সেটআপ হয়ে গেছে কিনা। তাইলে এখন আমরা কি করি, আবার একটু কি করি, পুরাটা একটু কপি করি, কপি করে, বুঝছেন এটা রাখলাম কেন, যে আমি কি করলাম কি ছিল, আপনি বুঝতে পারবেন যে এবার তো এখানে পেয়ে গেলেন না এই লাইনগুলো। এইটা কিন্তু নতুন আসছে, এইগুলো আগের যারা ভার্সন ইনস্টল জানতেন তারা কিন্তু এটা জানতেন না।
এবার আপনি চাইলে এই দিতেও পারেন, আবার কি এন্টার দিলেও বাকি কাজ সে এখন সব করে ফেলবে। এবার একটু দোয়া ইউনুস পড়েন, এই যে কাজকর্ম চলতেছে হয়ে যাবে। আচ্ছা আমরা চলেন এই ফাঁকে পাঞ্চ করে আসি, চলেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসি। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসেন। এই যে দেখেন এইখানে এই যে প্রাইভেট আর পাবলিক নেটওয়ার্কে অ্যালাউ অ্যাক্সেস চাইবে, দুইটা কি করতে হবে? আনচেক থাকলে দুইটা চেক করে, মানে দুইটা চেক লাগবে, এখন দেখবেন কোনটা চেক বা আনচেক আছে করে অ্যালাউ অ্যাক্সেস। যান 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 যান। অলমোস্ট হয়ে গেছে। তো এটা অলমোস্ট হয়ে গেছে, এটা হয়েছে কিনা আমরা বুঝতে পারবো, আমাদের কাজ শেষ। এই একটা লিংক আছে, এই দুইটা লিংক আছে, কি এইচটিটিপি পড়েন লোকাল হোস্ট 8080, যে পোর্ট নাম্বার কত ছিল 80। এখানে যে আসলে আমার যে স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছেন, এটা আগে একটা স্ক্রিপ্ট ছিল, এই যে এগুলা বলা লাগতো, কিন্তু এখন তো স্ক্রিপ্টটা একটু পরিবর্তন আসছে, তাই না? সেই 24 থেকে পরিবর্তন আসে, 23 পর্যন্ত এটা ছিল। ঠিক আছে, পরিবর্তন আসে, এবং এখানে আরো অনেক মজার টপিক আছে, আল্লাহ চায়। জানি না কতটুকু, বলছিলাম না যে অ্যাপেক্সে ঢোকার দুইটা প্ল্যাটফর্ম হবে, একটা কি নরমাল, একটা হলো অ্যাডমিন। সো আমরা এই ক্লিকটা করব, এই লিংকটা কপি করব, আমি এই স্ক্রিপ্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। লিংকটা এখানে নিয়ে এন্টার দিয়ে যদি দেখি যে ইউজার নেম পাসওয়ার্ড স্ক্রিনটা আসছে, তাহলে কাজ ডান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এখন এইখানে আমরা ঢুকবো কিভাবে? ওই যে অ্যাপেক্সে ঢোকার যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম, সেটা অ্যাডমিন তো আছে এটা। এখানে কি দিব বলেন? অ্যাডমিন, আর এটার পাসওয়ার্ড দেবো এটা, সাইন ইন, ডান। তার মানে এই প্রথমে কি করতে হবে? ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে হবে, যেটা অনলাইনের সাথে কম্পারেটিভলি যদি চেঞ্জ বলি, ওখানে তো ওয়ার্ক স্পেসের রিকোয়েস্ট দিয়ে ক্রিয়েট হয়েছিল, আর এখন থেকে কোথায় হবে? এই যে লোকাল হোস্ট। তো এটা অ্যাপেক্সের দুইটা প্ল্যাটফর্ম। সো আপনারা কি আরো থাকতে পারবেন? থাকতে পারলে আমি আরো ক্লাস নিতে পারবো। আর কতক্ষণ এটার আরো যে ঘটনাটা আছে, মোটামুটি 15 মিনিট 15-20 মিনিট একটা লেকচার হতে পারে, তাহলে এটা শেষ হয়ে যাবে। কি বলেন আপনারা? থাকবেন না আমি শেষ করে দিব? আচ্ছা, যদি কারো খুব বেশি জরুরত থাকে, আই থিঙ্ক সে চলে যেতে পারেন, কারণ এখন তো একটা ইয়ে আছে, কি বলে, এতক্ষণ বলে ছোট্ট একটু কাজ আছে। আমি তাহলে একদম নতুন একটা ইউজার তৈরি করে এই একটা এনভায়রনমেন্ট একদম অ্যাপেক্স একটা অ্যাপ বানায় দেখাই দিতে পারি, সময় লাগবে না বেশি। আমার সময় আছে, আপনারা কি বলেন, না থাকবে এই পর্যন্ত? আচ্ছা, খেয়াল করেন তাহলে। বাকি জরুরত কারো থাকলে যান, এটা তো ইয়ে আছে। আর একটু ক্লাস ক্যাপ্টেন একটু বলে আসেন যে আমাদের আর 15-20 মিনিট একটু থাকতে হবে, যে একটা সেশন নিচ্ছি স্যার, একটু থাকবো আমরা। ম্যাডামকে বলে আসেন। আচ্ছা, তাহলে এটা হয়েছে কি না? হয়েছে না? এখন একটা কথা আছে, কথা আছে হলো যে এটা তো হয়ে গেছে, তাই না? এখানে এটা যদি হয়ে গেছে, আমরা এই স্ক্রিনটার আপনি বুঝবেন কিভাবে যে আপনার এই সার্ভিসটা হয়ে গেছে, মানে এটা আপ হয়ে গেছে এই ওয়ার্ড সার্ভিসটা? লাস্ট লাইন হবে এটা, এই লাইনটা আসবে, কি পড়েন? ওরাকেল রেজ ডাটা সার্ভিস জাভা ইনফো জাভা কি হটস্পট কি পিএম, এই লেখাটা আসা মানেই হলো আপনার ওয়ার্ডে সার্ভিসটা চালু হয়ে গেছে। এবার যদি এটা কেটে দেন, এটা কেটে দিলেন, ধরেন কেটে দিলেন, এখন তো আপনার সার্ভিসটা বন্ধ। এটা কিন্তু এখানকার সার্ভিসের মতো না যে এখানে গিয়ে চালু দিলে চলবে। আচ্ছা, আরেকটা কথা হলো, এখানে ওরাকেলের সার্ভিস তো চালু থাকতেই হবে। তাহলে প্রথমত কি থাকতে হবে আপনার? এখন আপনি পরবর্তীতে আবার অ্যাপেক্সে ঢুকবেন না, তাহলে পরবর্তীতে অ্যাপেক্সে ঢুকবেন কিভাবে? এখানে ওরাকেলের সার্ভিস চালু থাকতে হবে, এক নম্বর শর্ত। লিসেনার এবং ইয়া, দুই নম্বর হলো, দুই নম্বরের ব্যাপারটা একটু অন্যরকম। সেটা হলো যে এই ওআরডিএস এর সার্ভিসটা একটা স্ক্রিপ্ট বানিয়ে এই ওআরডিএস রান করতে হবে। যেমন আগে ফর্মস রিপোর্টের সময় কি ছিল, ডাব্লিউএলএস অ্যাডমিন সার্ভার, ফর্ম সার্ভার, এগুলো রান করা লাগতো কিনা, মিনিমাইজ করে রাখতে হতো না? ঠিক এখন থেকে অ্যাপেক্স রান করতে হলে কি লাগবে? ওআরডিএস সার্ভিসটা রান করতে হবে। এখন ওআরডিএস সার্ভিস রান করতে হলে এটা আবার কমান্ড দিয়ে রান করে দিতে হবে। কি দিয়ে? কমান্ড দিয়ে। কিভাবে করবেন সেটা, এটাও আমার এই স্ক্রিপ্টে বলা আছে, দেখেন।
এই যে আপনি ওয়ার্ডের সার্ভিসটা কমান্ড বেস কিভাবে রান করবেন, তাহলে ওই যে আপনাকে ঢুকতে হবে আগে কোথায়, ধরেন আমরা নতুন করে আবার আসছি, তাহলে আমাকে ঢুকতে হবে কোথায় বলেন, এই যে আমার লিঙ্কটা আছে না, এই ওয়ার্ডডিএস এটুকু নিতে হবে, আমরা যাব কোথায়, সিএমডি, সিএমডি কি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে আসবেন, আমি একটা স্ক্রিপ্ট করে দিব না ব্যাচ প্রোফাইল, হ্যাঁ, মানে আপনি এখানে একটা ইয়া থাকবে, আপনি ডবল ক্লিক করলে কি হয়ে যাবে গা, ওই যে অ্যাডমিন সার্ভার ওপেন ফর্ম সার্ভার ছিল না, একটা ক্লিক মারবেন একবার ওপেন হবে, আপনার এত ওই ডি কোলন দাও যাও কমান্ড লেখা এত কারবার লাগবে না, সেটা দেখাবো না, হ্যাঁ আগে এইটা দেখেন। তাহলে সিডি, এটা এই এই হলো, ধরেন আপনি রিস্টার্ট দিয়েছেন আফটার আপনি কমপ্লিট আপনার ইনস্টলেশন শেষ করে কিভাবে ডাটাবেজে ঢুকবেন, এই ইয়াতে ঢুকবেন ডি ক্লোন, এখানে এসে কি করবেন, এই কমান্ড রান করতে হবে, কোন কমান্ড বলেন, এটা জাভাজার ওয়ার্ডএস, এই লিংক তো ঠিকই আছে কনফিগ, এবার কি লিখবেন এসিআর ভিই, এই কমান্ড লিখতে হবে, হ্যাঁ এই কমান্ড যদি আপনি লেখেন, এটা লিখে যদি রান করেন তাহলে আপনার ওয়ার্ডএসটা রান হবে। এটা কিন্তু এখন ইয়া না, ইনস্টলেশন না, এটা এটা কি আফটার কমপ্লিটিং ইওর সফটওয়্যার, দেন আপনি ফার্দার ফিউচারে যখন আবার ঢুকতে চাইবেন, ওয়ার্ডএস ছাড়া তো কি হবে না বলেন, ঢুকতেই পারবেন না, কোথায় অ্যাপেক্স এর ওই লিংকে গেলে দেখবে কিছুই আসে না, নেটওয়ার্ক এরর দিবে, ঢুকবে না, সো এটা দেওয়ার পর ঢুকবে। এই যে হটস্পট টিম তার মানে রানিং হয়ে গেছে কিনা, তাহলে এবার কি করতে হবে বলেন, এই যে লিংক কয়টা, দুইটা, একটা কি লিংক অ্যাডমিন, সো চলুন প্রথমে কোন লিংকে ঢুকতে হবে, যে কোনো ব্রাউজারে ঢুকবেন, গুগল ক্রোম মজিলা অমুক সমুক যা আছে ঢুকবেন। এইটা ইনস্টলেশন কত কাহিনী ছিল, কত কঠিন, অথচ এখন কত এটা আর আমি বুঝে ফেলছি অল্প সময়ের মধ্যে, তাই না? তাহলে আমাদের কি কি লিখতে হবে এখানে, অ্যাডমিন, আর কি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড কোনটা, এটা, এই যে এই পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবেন, ঢোকার পরে আসলে কোনো কি নাই এখানে, একটাও তো কিছু না, এখানে ওয়ার্ক স্পেস, এখানে আসলে প্রশ্ন ওয়ার্ক স্পেস কি, তাই না, এখন এই যে প্রশ্ন শুরু হয়ে গেল আবার, তা ওয়ার্ক স্পেস কি, এটা আবার কি, এটা হইলো ধরুন এই কনসেপ্টটা এখন শিখতে হবে, এখানে আমার একটু সময় লাগবে, অল্প একটু সময়, এই আপনার হলো সার্ভার, তাই না, সার্ভার বলতে এটা কি ডাটাবেস, এখানে আপনি অ্যাপেক্স দিয়েছেন আর কি দিয়েছেন ওয়ার্ড দিয়েছেন, তাহলে এখানে আপনার এটা কি ডিবি না ডাটাবেস, এখানে একটা সিস ইউজার আছে, নরমাল ইউজার আছে কিনা, এইচআর অমুক সমুক আছে কিনা, ধরুন আপনাদের আছে কি ফার্মাসি ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে আপনারা কি করছেন পিএইচ আন্ডারস্কোর ডিডিডি 60 নামে একটা ইউজার তৈরি করছেন, পাসওয়ার্ড এর মধ্যে টেবিল টেবিল আছে কিনা, তাহলে আপনার ডাটাবেজে ধরেন এইচআর আছে, আপনার ডাটাবেজে ধরেন এটা আছে, এসএস আছে, মানে সুপার শপ, একটা ডাটাবেজের মধ্যে মাল্টিপল ইউজার থাকতে পারে কিনা, তার মানে আপনি যখন এই অ্যাপেক্স প্ল্যাটফর্মে ঢুকবেন, প্রথমে আপনাকে অ্যাপেক্সে ঢোকার দুইটা প্ল্যাটফর্ম হয়, কয়টা, দুইটা, একটা হলো অ্যাডমিন প্ল্যাটফর্ম, একটা হলো ডেভেলপার প্ল্যাটফর্ম, একটা কি বলেন, আরেকটা আরো একটা আছে আপনারা জানেন, সেটা হলো এন্ড ইউজার প্ল্যাটফর্ম, একটা কি বলেন এন্ড ইউজার, মানে ওই যে ক্লায়েন্টের জন্য আপনি সফটওয়্যার বানাবেন ওরাও তো ঢুকবে এই লিংকে, তাহলে এই ডাটাবেজে এখানে ঢোকার প্ল্যাটফর্ম কয়টা, আচ্ছা এবার শোনেন তো, অনলাইনে ঢোকার প্ল্যাটফর্ম ছিল কয়টা, দুইটা, শুধু ডেভেলপমেন্ট আর কি এন্ড ইউজার, এখানে অ্যাডমিনটা ছিল না, কারণ আপনি তার ওই ডাটাবেজ ওদেরটা আপনি মেনটেন করতেছেন, তাহলে অনলাইন প্ল্যাটফর্ম আর এই কি আপনার লোকাল হোস্টের ডিফারেন্সটা বুঝছেন, হ্যাঁ, আচ্ছা তাহলে এখন কি কি দাঁড়ালো এখানে বলেন, একটা কি বলেন অ্যাডমিন প্ল্যাটফর্ম, এইখানে এই লিংকটা আপনি বুঝবেন কিভাবে, শুধু ইউজার নেম পাসওয়ার্ড আসবে, একটু আগে কি আসছে বলেন এখানে, ভালো করে বোঝেন ভালো করে বোঝেন, এখানে কি আসছে, এই লিংক কিন্তু ওর ওই লিংক এক না, এই লিংক ওই লিংক কিন্তু এক না, আবার খেয়াল করেন, এখানে কি লিখতে হবে দেখেন, http লোকাল হোস্ট, এই লোকাল হোস্টের জায়গায় আমার পিসির নেম বলতে পারবো, আইপি বলতে পারবো, হ্যাঁ, 8080 পোর্ট নাম্বার বাই ডিফল্ট এগুলো চেঞ্জ করা যায়, ওআরডিএস, এরপর কি লিখছি অ্যাপেক্স অ্যাডমিন, এই অ্যাপেক্স অ্যাডমিন মানেই কোন মোড, অ্যাডমিন প্ল্যাটফর্ম দিয়ে ঢোকা, এই যে এখানে কি চাইছিস বলেন, তাহলে অ্যাডমিনে আপনার ইউজার নেম পাসওয়ার্ড কয়টা কয়টা চাইবে, অ্যাডমিন প্ল্যাটফর্মে কি চাইবে, শুধু ইউজার নেম আর কয়টা চাইবে, দুইটা, আর ডেভেলপমেন্টে চাইবে তিনটা, কি ওয়ার্ক স্পেস নেম, ইউজার নেম আর পাসওয়ার্ড, আর এন্ড ইউজার চাইবে কি দুইটা, কি ইউজার নেম আর পাসওয়ার্ড, এটা তো আপনারা দেখছেন এই ক্লাউডে, দেখছেন কি না ভাই, বুঝতেছেন, আচ্ছা এবার আসেন যে অ্যাডমিনে ঢুকে আমাদের কাজ কি, অ্যাডমিনে ঢুকে কাজ হলো
এই যে আপনার ডাটাবেজের মধ্যে আলাদা আলাদা প্রজেক্ট থাকতে পারে কিনা, তার মানে ওরাকেল অ্যাপেক্স বলতেছে যে তোমার যদি আলাদা আলাদা প্রজেক্টের জন্য তোমার অ্যাপেক্স প্ল্যাটফর্মে সফটওয়্যার বানাতে হলে আলাদা আলাদা ওয়ার্ক স্পেস লাগবে। কি লাগবে বলেন? ওয়ার্ক স্পেস লাগবে। আর ওই ওয়ার্ক স্পেস বানাবার সময় তুমি তোমার একটা একটা পার্ট আছে যে কোন ডাটাবেস ইউজারকে ধরাই দিতে চাও, তাহলে তুমি কি করবা, সেই ডাটাবেস ইউজার ধরাই দিবা। ধরেন আমি এইচআর ইউজার ছিল কিনা, কারণ আমি এইচআর ইউজারের জন্য একটা ওয়ার্ক স্পেস বানাবো ডাব্লিউএস আন্ডারস্কোর এইচআর। ডাব্লিউএস মানে ওয়ার্ক স্পেস, বুঝছে কিনা? তাহলে আমার কি করতে হবে, এখানে একটা আবার আমাকে বলতে হবে ডাটাবেজের ইউজারকে আমি এটা ইউজ করতে চাই। আমি বলবো হ্যাঁ তুমি ডাটাবেস ইউজার ইউজ করবা। তার মানে আমি একটা কি বানাবো, ওয়ার্ক স্পেস তৈরি করব। সেই ওয়ার্ক স্পেস কি করব, ডাটাবেজে একটা ইউজার তৈরি করব। এখন বলেন তো, আপনার যদি পয়েন্ট অফ সেলস এর উপর একটা সফটওয়্যার থাকে, একটা ইউজার থাকে, তাহলে আপনি কি বানাবেন, অ্যাডমিন দিয়ে ঢুকে পয়েন্ট অফ সেলস এর উপর একটা ওয়ার্ক স্পেস নেম তৈরি করবেন এবং এখানে বলে দিবেন কোন ইউজারটা। ইউজার কিন্তু আগে থাকতে হবে ডাটাবেজ। গেল। এরপর এই যে ইউজার, তার মানে ডেভেলপার ইউজার, তখন কি দিয়ে ঢুকবে, ওয়ার্ক স্পেস নেম তো হলো, এখন ইউজার নেম সে কি দিবে, এইটা দিবে না, বলে না, এই অ্যাডমিন ইউজারই ডাটা এই অ্যাপেক্সে ঢুকে ওয়ার্ক স্পেস নেম তৈরি করে এই অ্যাপেক্সের ভিতরে সে ডেভেলপার ইউজার ক্রিয়েট করে দিবে। কিসের ভিতরে, ডাটাবেজে না, কিন্তু ডাটাবেজে তো একটা ইউজার বলেই আসছে যে কোন ইউজারের উপরে অ্যাপেক্সটা হবে, ওই ওয়ার্ক স্পেসটা হবে। পরবর্তীতে ফার্দার ডেভেলপার ইউজার গুলোকে মানে কয়জন সফটওয়্যার ডেভেলপার এই সফটওয়্যার ডেভেলপ করবে, সেই ডেভেলপার ইউজার নেম গুলো কে সিলেক্ট করে দিবে, বানাই দিবে কে, অ্যাডমিন ঢুকে, অ্যাডমিন প্ল্যাটফর্মে ঢুকে এই ইউজার নেম তৈরি করে পাসওয়ার্ড দিয়ে তারপর কি করবে, এই ওয়ার্ক স্পেস নেম সিলেক্ট করে দিবে। তাহলে ওই ডেভেলপার ইউজার তখন ওই ওয়ার্ক স্পেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে ঢুকে সে এই ডাটাবেজের সবকিছু পেয়ে যাবে এবং সে তার যা ডেভেলপ করে সে ডেভেলপ করবে। তাহলে কি আমরা বুঝতে পারছি যে আমার এক্সিস্টিং যে প্রজেক্ট গুলো আছে সেখানে ডাটাবেজ ইউজার আছে, তাহলে সেই ইউজারের জন্য আমার কি করতে হবে। তাহলে যদি আপনারা বলেন তো, এই আমার ডাটাবেস, হ্যাঁ, এইখানে আমার সুপার শপ ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা সফটওয়্যার আছে, এটা ইউজার নাম হলো এস 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 নামে একটা ইউজার আছে, কি নাম আছে, পাসওয়ার্ড হলো 123। তাহলে এখন এইটার জন্য আমার কি করতে হবে বলেন, প্রথমে কি করতে হবে, হ্যাঁ অ্যাডমিন দিয়ে ঢুকতে হবে, অ্যাপেক্স এর অ্যাডমিন প্ল্যাটফর্মে ঢুকতে হবে যেখানে ইউজার নেম পাসওয়ার্ড হয়, বা ঢুকে কি প্রথমে কি বানাইতে হবে, ওয়ার্ক স্পেস নেম, এবং সেখানে ধরাই দিতে হবে কোন ইউজারটা। তারপরে এই এই অ্যাডমিন ঢোকা অবস্থায় এবার এই ওয়ার্ক স্পেসে ঢুকে আমি কি বানাবো, আবার অ্যাপেক্স যে এনভায়রনমেন্ট সেখানে একটা ডেভেলপার ইউজার তৈরি করব, তাকে বলে দিব আবার সে কোন ওয়ার্ক স্পেসে কাজ করবে, তার পাসওয়ার্ডটা কি হবে বলে দেব, বলে দেওয়ার পর এই এই ডেভেলপার যখন আবার ঢুকবে সে কি কি দিবে, ওয়ার্ক স্পেস নেম কি, তার ইউজার নেম পাসওয়ার্ড ঢুকে সে এই ডাটাবেজের সমস্ত কিছু ওই যে অবজেক্ট ব্রাউজারে পেয়ে যাবে এবং সে অ্যাপটা বানায় তার মতো করে কাজ করবে। এরকম আমরা একটা ওয়ার্ক স্পেসের আন্ডারে মাল্টিপল কি বানাইতে পারবো, ডেভেলপার ইউজার করে দিতে পারবো, তারা ওই ডাটাবেজের ওই ইউজার কাজ করবে। কথা পরিষ্কার? আর এই কাজটা কি দেখাবো না এই পর্যন্ত ভিডিও থাকবে, এই পর্যন্ত দেখালে চলবে না, দেখাইতে হবে। তাহলে আমরা এখন ঢুকলাম, ঢোকার পর এখন যেহেতু আমার কোনো ওয়ার্ক স্পেসই নাই, এই জন্য একদম শুরুতে কি আসে, আর যদি একটা থাকতো তাহলে এটা আসতো না। হ্যাঁ, তো আমি এইচআর এ বানাবো কিনা বলেন। সো এইচআর এ উচিত আমাকে আগে ডাটাবেজে লগ ইন করে নেওয়া, HR/HR@ কি WDB19C আপনাদের ডাটাবেজের নাম। এখানে দেখেন আমি যদি বলি সিলেক্ট টেবিল আন্ডারস্কোর নেম ফ্রম ইউজার আন্ডারস্কোর টেবিলস, তাহলে এখানে 14টা টেবিল পাচ্ছেন। দেখেন সিলেক্ট অল ফ্রম কি রিজিয়নস, REGIONS, এই ডাটা পাচ্ছেন কিনা, তার মানে সব ঠিক আছে। এই যে বলছে ওয়ার্ক স্পেস নেম কি দিবা, আমি বললাম WS_HR, কি নাম দিলাম মনে রাখেন কিন্তু, পরে নাহলে ধরা খাবেন। আচ্ছা ধরা খাবো আপনারা, খাবেন না, খাবো আমি আর কি। তো আমি একটা কাজ করি, আমি কি করি এখানে দেখেন অ্যাপেক্স, হ্যাঁ, ডিবি ইনফো নামে একটা আমার মতো করে আমি নাম দিয়ে রাখলাম। এই যে, কারণ পরে ভুলে যাইতে পারি, অনেক ওয়ার্ক স্পেস হতে পারে। আচ্ছা এখানে কি বলছে, এখানে ওয়ার্ক স্পেস আইডি ডেসক্রিপশন কিছুই দিতে হবে না, এটা অটো করবে আইডিটা, আমরা এখন কাজ নেই এখানে। এখানে বলছে যে রিইউজিং এক্সিস্টিং স্কিমা, আমি বলবো কি ইয়েস, ইয়েস বললি এখানে বলতে হবে যে স্কিমা নেম কি, ক্লিক করো। এই যে আমার স্কিমা নেম গুলো এখানে পেয়ে যাবো, কোনটা, এইচআর।
পাসওয়ার্ড আর এটা বলা লাগবে না, কারণ এটা ডাটাবেজের কাজ, এটা হবে। নেক্সট, এখন হলো অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম পাসওয়ার্ড। এটা মানে হলো এই যে অথেন্টিকেশন করতেছে, যে কাজটা আমি আইডেন্টিফাই। এই অ্যাডমিনিস্ট্রেটর মানে কোনটা, এই যে এইখানকারটা, অ্যাডমিন আর পাসওয়ার্ড। এটা কেন বলেন তো? ওই যে অনেক সময় পাসওয়ার্ড সেট করলে বলে না যে তুমি তোমার কারেন্ট পাসওয়ার্ড দাও, এরকম একটা অবস্থা, যে তুমি যে অ্যাডমিন, তোমার ইউজার নেম পাসওয়ার্ড কি, না তুমি কেউ হ্যাক করে এসে কাজ করতেছে। ইমেইলটা আবার এখানে লাগে। আমি বললাম hr@gmail.com। আসলে তো এই নামে কোনো কি নাই, ইমেল নাই, এটা দিয়ে দিলাম, দিতে হয় কারণ রিকোয়ার্ড কি নেই, যে লাল দাগ মানে কি, স্টার রেড স্টার মানে রিকোয়ার্ড, এটা দিলেই হবে। এই মোটামুটি আপনার তথ্য। আপনারা যেটা করবেন, এইটা একটা স্ক্রিনশট রাখবেন। কেন বলেন? ছাড়তেছি ভাই। এই যে এটা কি রাখবেন? কেন? তথ্য উপাত্ত এখানে একসাথে আছে কিনা রেখে দেন, হ্যাঁ, WS Apex রেখে দেন। ওকে, দেন কি, ক্রিয়েট ওয়ার্ক স্পেস, এই একটা ওয়ার্ক স্পেস তৈরি হলো। ডান। ডান দেওয়ার পর এইখানে দেখেন আমরা, এটা আমি ওই যে করছি, এইখানে দেখেন ইউজার আছে, দেখেন এই যে টোটাল স্ট্যাটাস দেখাচ্ছে, ওয়ার্ক স্পেস ইউজার কয়টা, এখানে দুইটা দেখাচ্ছে। এখান থেকে সরাসরি ক্লিক করবেন, এই টুতে ওয়ার্ক স্পেস ক্লিক করলে এখানে দুইটা ইউজারের কথা বলছে, বাট এই ইউজার আসলে দুইটা অ্যাডমিন হিসেবেই আছে। আমরা কি করব, একটা ডেভেলপার ইউজার তৈরি করব এখন। কি ইউজার? যে কিনা এই ওয়ার্ক স্পেসের ওই স্কিমের উপর কাজ করবে। তাহলে ক্রিয়েট ইউজার, আমি এই ডেভেলপার ইউজার নেম কি দিব? সো আমি মনে রাখতে তো সমস্যা হইতে পারে, এই জন্য কি করলাম, বললাম যে এই ইউজার নেম হবে অ্যাপেক্স ইউজার, না h_apex নাম দিলাম। বুঝি নাই? কি নাম দিলাম? hr_apex। ইমেল লাগবে hr_apex@gmail.com। এগুলো তো নাই কি, আপনারা ভ্যালিড ইমেল দিতে পারেন, সমস্যা নেই। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অনেক কিছু দেওয়া যায়। ওয়ার্ক স্পেস নেম কোনটা দিব বলেন? একটা ইন্টারনাল নামে একটা ওয়ার্ক স্পেস থাকে, সবাই দেখবেন প্রথমে এই অ্যাডমিনে ঢোকে না, যত টিউটোরিয়াল বন্ধ যায় দেখবেন, কিন্তু আসলে থিম কিন্তু এইটা অ্যাডমিনিস্ট্রেটর পার্ট থাকে। কোনটা দিব? এই আইডি অটো পড়ছে, আইডি ইস্যু না, আপনি এটা ধরাই দিবেন। আর স্কিমা কোনটা, ডিফল্ট স্কিমা কোনটা, এটা ধরাই দিবেন। ধরাই দিয়ে এখানে এসে অ্যাকাউন্ট, এটা কি আনলক অবস্থায় থাকবে না লক অবস্থায় থাকবে? ডেফিনেটলি কি থাকবে, আনলক। পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিলেন 123। এখানে কি বললেন, 123। আর আরেকটা এখানে কথা বলছে কি, রিকোয়ার্ড চেঞ্জ অফ পাসওয়ার্ড অন ফার্স্ট ইউজ। বলছে প্রথমবার এই ইউজার যখন ঢুকবে, তখন কি তার পাসওয়ার্ড কি নিজে চেঞ্জ করে নিবে, না আপনি যেটা দিয়ে দিচ্ছেন, মানে আমি 123 দিয়ে দিচ্ছি এটাই থাকবে? সো আপনি যদি প্রফেশনাল হন, সফটওয়্যার হাউসে যখন চাকরি করবেন, আপনি যদি সিনিয়র হন, তাহলে আপনি এটা ইয়েস রাখবেন। তাহলে উনি ঢোকার সময় ওনার পাসওয়ার্ড উনি সেট করে নেবে। পরবর্তীতে যেন আপনাকে না বলতে পারে যে আপনি তো পাসওয়ার্ড জানেন, বাট এখন কি, আমি আপাতত বন্ধ করলাম। ক্লিয়ার? একটা ইউজার পড়ছে কিনা, এখানকার কাজ শেষ, আপনি লগ আউট করেন। লগ আউট করে আপনাকে যেতে হবে কোথায় বলেন? এই ওআরডিএস পর্যন্ত যদি আপনি লিংক দেন, তাহলে কোন লিংক, ডেভেলপার লিংক। বুঝছেন কিনা? এই প্রথমবার যেহেতু এই পিসিতে প্রথমবার ঢুকছে কিনা ডেভেলপারে, এই জন্য বলছে আমি কি এসকিউএল ডেভেলপার ওয়েব হিসেবে ঢুকবো, না অ্যাপেক্স ঢুকবো, না এটা ঢুকবো। সো আমাদের কোনটা ঢুকতে হবে? একবার ক্লিক করবেন, হ্যাঁ, ক্লিক করলে এই লিংকটা আসবে। তার মানে এই লিংকটা আপনি, এটা আর আসবে না এখানে, হ্যাঁ। প্রথমে তার ওয়ার্ক স্পেস নেম কি আছে, এবার আসেন, এটা কি নেম বলেন, সরি, এইটা কি নেম, ওয়ার্ক স্পেস নেম, ইউজার নেম, আর এটা কি পাসওয়ার্ড না তার, মনে আছে কিনা? তাহলে ওয়ার্ক স্পেস নেম এইটা, WS HR, ইউজার নেম এইটা, পাসওয়ার্ড কি ছিল? তাহলে আমি যদি এখানে কি দেই, আলহামদুলিল্লাহ পড়েন, এই বাকি পাইছেন কিনা এই মতো। এবার আপনি সরাসরি কোথায় চলে যান, দৌড় দিয়ে যাবেন কোথায় আগে, ওই টেবিল পাইছে কিনা, না হলে তো হবে না। যেটা আপনারা আগে ক্লাউডে কি করতেন, আপ করছেন, আরে কষ্ট ডাটা ইনসার্ট করছিলেন, এই চলে আসে, এই সব পেয়ে গেছে না। এই যে রিজিয়নস টেবিলে যান, দেখেন ডাটা সব পেয়ে গেছে, মানে একদম এটা কাউকে ব্রাউজ করছে এসকিউএল ডেভেলপারের মতো, ডাটাবেসকে। দেখেন কান্ট্রিজ, ডিপার্টমেন্টস, এমপ্লয়িজ পাইছেন, এই যত ভিউ ছিল, যা ছিল, হ্যাঁ, ইন্ডেক্স, তারপরে দেখেন সিকোয়েন্স, টাইপ, প্রসিডিউর, ফাংশন, হ্যাঁ, যা যা ছিল এখানে সব পাবেন। এগুলো আমি যে আমার আইবিসিসি কর্পোরেট ব্যাচে পড়াইছিলাম, সেগুলো এখানে দেখাচ্ছি। বুঝছি না বুঝে নাই বলেন?
কি কি বুঝলেন? তাহলে এবার আপনারা কি সেটআপ দিয়ে তারপরে এরকম আপনারা ইয়ে করতে পারবেন? একদম ঢুকে পারবেন না? আপনি এবার কি করবেন? ধরেন এখান থেকে লগ আউট করে বের হয়ে যাবেন। বের হয়ে গেছেন। এখন আপনার তার কি তথ্য লাগবে? খেয়াল করেন আপনার এই তথ্যটুকু এখানে নিয়ে রাখতে হবে। কোন ফোল্ডারে? এই হলো। তাহলে এইখানে লিঙ্ক কোনটা? এইখানে লিঙ্ক কোনটা? এটা না? এবার সুন্দর করে নিজে রাখবেন, তাই তো? এবার এইখানে যান। এই আবার খেয়াল করেন আপনি ফার্দার ঢুকবেন কিভাবে? এই যে এখানে ঢুকলে এই যে এই লিঙ্কটা রেখে দিবেন, হ্যাঁ, রেখে দিয়ে এটা একটু আপডেট করে নেবেন। এই ওকে, আপডেট করে নিয়ে পরে যদি আপনি আবার এই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনাকে আর কি করতে হবে না, ওইখানে যাইতে বলবেন। এটা পিন করো, এই যে আসছে কিনা? এবার আপনার যা যা ছিল সব ঠিকঠাক মতো দিয়ে লগ ইন করুন। লগ ইন করে আপনি অ্যাপ বানাবেন। অ্যাপ, অ্যাপ বিল্ডার যান, ক্রিয়েট অ্যাপ, এখানে নাম দিবেন কি এইচআর, তাই না? এইচআর যদি বানাইতে চান বা আপনার যেটা থাকবে কি নামে তৈরি করবেন, নাম দিবেন। অথেন্টিকেশন কি আছে? অথেন্টিকেশন তাহলে এখন কি হবে? ইউজার নেম পাসওয়ার্ড কোনটা দিয়ে ঢুকতে হবে বলেন? কথা বলেন না কেন? এই যে এটাই তো। কারণ আমি এই ডেভেলপার মোডে কোনটা দিয়ে ঢুকছি? এটা দিয়ে ঢুকছি, তাহলে আমি এখন কোনটা দিয়ে কাজ করব? এটাই। দেখেন এই যে সব পাই গেছে। এই এই লোকাল হোস্ট। সো আপনারা সবাই আপনাদের ল্যাপটপে বাসায় ডেস্কটপে করে রাখবেন। আর কালকে একটু তাড়াতাড়ি আসবেন। ওদের 1টার দিকে শেষ হয় কিনা? তাড়াতাড়ি এসে আপনারা 3টার আগে ক্লাস আমার শুরু হওয়ার আগে এই কাজটা সবাই করে নেবেন। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? তাহলে আপনার ডাটাবেজে করলে কি আপনার ওই টেবিলটাই পেয়ে যাবেন। বাট প্রজেক্ট করবেন কোথায়? ক্লাউডে। আমিও নেক্সট টাইম সব কাজ দেখাবো ম্যাক্সিমাম কোথায়? ক্লাউডে। প্রজেক্ট কোথায় হবে? তা আপনারা যেটা করবেন দুই জায়গায় করবেন, ক্লাউডেও করবেন, আবার ওই কাজটা দুইবার করে প্র্যাকটিস করবেন, আপনার লোকাল হোস্টেও করবেন। আপনারা প্রজেক্ট সাবমিট করবেন, দেখাবেন ক্লাউডে। আমাকে যখন সিভি দিবেন সেখানেও ওই ক্লাউডের লিঙ্কটা দিয়ে দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড করে দিবেন, একটা আলাদা যেন ঢুকে শুধু অ্যাক্সেস করতে পারে, হ্যাঁ, দেখাই দেবো আপনাদেরকে। ওইটাই থাকবে, ওইটা ফার্দার আজীবন আপনি ব্যবহার করবেন ভবিষ্যতে, যেটা আমার ফার্স্ট প্রজেক্ট ছিল, আরো অ্যাড হবে। কিন্তু লোকাল হোস্টেও তো চাকরি করতে গেলে করতে হবে, তাই না? বলেন ভাই। হ্যাঁ, না প্রত্যেকটা অ্যাপসের জন্য বলি না, ইউজারের জন্য, ডাটাবেস ইউজারের জন্য। আপনার যদি ইউজার হয় তাহলে আলাদা আলাদা অ্যাপস, আলাদা আলাদা ওয়ার্ক স্পেস, আর ওয়ার্ক স্পেস উপরে তো আপনি চাইলে মাল্টিপল অ্যাপ তৈরি করতে পারেন। ক্লিয়ার? তার মানে আপনার যদি এখানে 2-3টা প্রজেক্ট থাকে তাহলে 2-3টা ওয়ার্ক স্পেস তৈরি করে আলাদা আলাদা করে ঢুকে, ইন্ডিভিজুয়াল ঢুকে মোর দেন আপনি অ্যাপস তৈরি করতে পারেন। হুম, হুম। তাহলে তাহলে তার ডাটাবেজে একটা ইউজার থাকে, আর একটা ইউজারের উপরে তার একটা ওয়ার্ক স্পেস তৈরি করে এখানে তার আলাদা আলাদা অ্যাপ তৈরি করবে, যেমন এইটা। এই যে এখানে আলাদা আলাদা অ্যাপ বানাবে, এই যে এইখানে সে অ্যাপ তৈরি করবে। বুঝছে কিনা? কাস্টমারের জন্য কার্ড ডিভিশন, আপনার এসএমএস সার্ভিস। ডাটাবেস ইউজার একটাই। এখন হ্যাঁ, তাদের পলিসিতে যদি মাল্টিপল থাকে থাকতে পারে, বাট আমাদের যে কনসেপ্ট সেটা হলো কি, ইউজার একটা মাল্টিপল অ্যাপ হতে পারে, এটাই তো কনসেপ্ট এখানকার অ্যাপেক্সের। আর কোনো কোশ্চেন? বলেন। আচ্ছা, স্ক্রিপ্টে আমার তো মডিফাই করতে হবে, আমি করে আপলোড করবো, আমি ভিডিওটা এখনই আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক কষ্ট করলেন। যান এবং এটা ইনস্টল করে সবাই এই এই অ্যাপের পিকচারটা তুলে এই ইউআরএল সহ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, যেন হয়েছে কিনা দেখবো। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ।